বেশরম, রাইট? আর যাই থাকুক, লুটেরা বা ওই কি গুন্ডে বেফিক্রে এগুলো তো নেই। হ্যাভ ইউ সিন দ্য IMDb রেটিং অফ গুন্ডে? It reads like the shoe size of a newborn. তাই তো, তাই। এক্সকিউজ মি, আমি কি একটু Yes. না মানে কি? আমি আমি তোমার মানে সরি আপনার ইউনিভার্সিটিতে পড়ি। কি কি বলছে? মাঝে সাঝে মানে সবসময় দেখি। আমার নাম কৃষ্ণেন্দু। So, what's your point? বলছিলাম আপনি কি আমার রিনা ব্রাউন হবেন? What? কি ব্রাউন? কি ঠিক করলি? পিএইচডিটা চালিয়ে যাবি? গুরুর ওপর কাজ ছেড়ে দেবো? উত্তম কুমার তো আর স্টাইপেন্ড দিচ্ছেন না, ইউনিভার্সিটিও দিচ্ছেন। চাকরি করলে সংসারে 2 পয়সা আসতো। যাকে যা ইচ্ছে কর। শোনো, আজকে আমার একটা পোচ দিও তো। হবে না, অমলেট বানিয়েছি, খেয়ে নাও। আরে তুমি খেয়ে নাও। বলছি তো খেয়ে নাও, দেরি হয়ে যাবে না, বেরোতে হবে তো। এই তুই চাকরির ফর্ম তুলেছিস? মা প্লিজ, এটা একটা সেমিনাল কাজ হতে চলেছে। কি হতে চলেছে জানি না বাপু, তবে পাউরুটি গেলা শেষ হলে গতর খাটিয়ে আমার বিলগুলো ভরে দিয়ে যাও, ঠিক আছে? ওই একটা লোককে নিয়ে পাগল হয়ে আছে। উফ, কি কুক্ষণে যে নাম রেখেছিলাম। মা যতই কথা শোনাক, সাত করে কৃষ্ণেন্দু নামটা কিন্তু মা বাবাই দিয়েছিল। আসলে বিয়ের 3 মাস পরে বিজলিতে সপ্তপদীর রিরান দেখতে গিয়েই প্রথম তারপর সেখান থেকে শটান বাড়ি গিয়ে আমার ব্লু প্রিন্ট তৈরি হয়ে যায়। তাই আমি কৃষ্ণেন্দু, আর যেহেতু দুজনেই উত্তমের জাবরা ফ্যান, আমার বড় হয়ে ওঠা জুড়েই উত্তম কুমার। এখন যতই ঘ্যান ঘ্যান করুক, ওই 2 মক্কেলকে দেখলে না, একসময় দৈনন্দিন জীবনের কথাও বলতো উত্তমের সিনেমার ডায়লগ ইউজ করে। যাকে আমার জীবনে 2টো প্যাশন। এক অবশ্যই উত্তমবাবু, তাকে নিয়ে যাদবপুরের কম্পারেটিভ লিটারেচার বিভাগে পিএইচডি করছি। থিসিসের নাম দ্য সোসিওলজিক্যাল ইম্প্যাক্ট অফ দ্য স্মাইল অফ উত্তম কুমার। আর দ্বিতীয়ত সোহিনী বলে একটি মেয়ে, যার প্রেমে আমি হাবুডুবু এবং যাকে আমি আজ প্রপোজ করব। না মানে ওই সপ্তপদী বলে একটা সিনেমা আছে গুরুর, মানে উত্তম কুমারের, সেটাতে হিরোইনের নাম মানে সুচিত্রা সেন। সপ্তপদী মানে? লিসেন, আমার এই উত্তম কুমারের পুরনো ন্যাকা ন্যাকা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমা নিয়ে টাইম ওয়েস্ট করার কোনো বেশ নেই। একটাও দেখিনি আর দেখার ইচ্ছেও নেই। সো ইজ দ্যার এনিথিং এলস ইউ ওয়ান্ট টু সে? না মানে আসলে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। Oh my god, baby! Congratulations! You have a lover. But don't you think he's a little Dadu Marka? I mean, 2021 Uttam Kumar. No, I think he's very cute. ট্রু, দাদুর তো বাইকও দেখছি না আর ঠোঁটে লিপস্টিকও লাগানো নেই। সো আই ওয়াজ থিংকিং, করছিস তো এই পথ যদি না শেষ হয় হবে কি করে? Guys, please, shut up, enough. Listen, please leave. না হলে এরা কিন্তু আরো বেশি খিল্লি করবে। Don't do this to yourself. Please go. কিন্তু Please go. আমি তো জাস্ট Oof! Why don't you understand? You are not of my type. I'm way out of your league. আমি না আগে তোমাকে দেখেছি। I've seen you stalking me. ওই কলেজ ফেস্টে। Listen, how do I put it? You are way too party for me, okay? যাও, please, go. And, কৃষ্ণেন্দু। yeah, Krishnendu. So, please, go and find someone of your same frequency and live happily ever after, okay? Settle down, go. মানে আমি আসলে আপনাকে তো ভালোবেসে ফেলেছি। আর বিশ্বাস করুন, এগুলো তো ওরকম অঙ্ক কষে বা হিসেব করে তো হয় না। তাই যখন হয়ে গেছে, একটা সুযোগ দিন। আমি ঠিক নিজেকে আপনার মতো করে একদম মানে পারবে না। You can never be like me. তুমি আমার মতো কোনোদিনও নিজেকে পাল্টাতে পারবে না। Because, well, I'm a lesbian. You do. And Sanyukta here, she's my partner. And we're very happy together. What? What you say, baby? কি করছিস স্যার? না না ঠিক আছে, আমি দুঃখিত আপনাদের বিরক্ত করার জন্য। নমস্কার। কি করছিস? পাগল হয়ে গেছে। একটা
একটা চান্স দিল না, জাস্ট ফুরিয়ে দিল। আউট অফ ইউর লিগ, ফ্রিকোয়েন্সি ম্যাচ করে না, শালা মানুষ না রেডিও। তুমি শালা 2021-এ পার্টিতে গিয়ে সাদা কালোয় আমি না আপনাকে ভালোবেসে ফেলেছি মানাবে ফুটি দেবে না তো কি করবে গান্ডু? তোর উচিত ছিল সোজা ওর কাছে গিয়ে বলা, বেব ক্যান আই বাই ইউ আ ড্রিঙ্ক? মানে মদ খাওয়াতে চাইবো? আরে সেটা না, এটার মানে হলো ক্যান আই বি ইয়োর বয়ফ্রেন্ড, ইয়োর আইটেম, ইয়োর বেব, ইয়োর ইয়োর অবশ্য তোকে এসব বলে কোনো লাভ নেই। তুই শালা ক্লাস 11-এ ভার্জিনিটি হারিয়েছিস, প্রত্যেক পুজোয় ম্যাডক্সে একটা নতুন গার্লফ্রেন্ড, 4টি টিন্ডার প্রোফাইল একসঙ্গে চালাস। আর আমি এত বছর ধরে একজনকে সত্যি করে মন থেকে ভালোবাসলাম, আর সে লাথি মেরে তাড়িয়ে দিল। কি বলছিস? তোর গায়ে পা তুলেছে? এত সাহস? হ্যাঁ, কথার কথা, মেটাফর হ্যাঁ, না, ফিগার অফ স্পিচ। দাদু থাকলে তোকে কিন্তু অ্যাডভাইস দিত। তো যাই বল, এটা কিন্তু খুব লজ্জার ব্যাপার হলো। কি? হৃদয়ের দেবতা, আমাদের লাভ গুরু, মানে আমার দাদু, মানে যাকে নিয়ে তুই রিসার্চ করছিস, যার সূত্রে আমাদের আলাপ, আমাদের বন্ধুত্ব, যার জন্য যে কোনো বয়সে মেয়েরা পাগল হয়ে যেত, প্রেমে হাবুডুবু খেত, যার জন্য তার মৃত্যুর পর পশ্চিমবাংলার কত মহিলারা যে একদিনের জন্য সাদা ধান পড়েছিল লুকিয়ে, তার হাসিতে মেয়েরা অজ্ঞান হয়ে যেত, আর তার ভক্ত হয়ে তুই এভাবে ল্যাং খেলি? চ, কি হলো? নেশা ছুটে গেছে, চ কোথায়? মন্দিরে। এমা এত রাতে মন্দিরে গিয়ে কোনো লাভ হবে কি? কালকে পুজো। চ, 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 আরে চ। কোনো লাভ হবে না, তুই শোন। আচ্ছা আমরা টেকনিশিয়ান স্টুডিওর দিকে যাচ্ছি কেন বলতো? হ্যাঁ, আর তুই হঠাৎ বাড়ি বা গেলি কেন? আর ব্যাগে কি আছে? হ্যাঁ, কি হলো? কোথায় ঢুকছিস? রাত হয়ে গেছে এত। আরে কি বাবু, আজ এত রাতে? দিনের বেলা আসবেন না? আরে রিসার্চের কি আর দিন রাত হয় প্রদীপদা? একটু লেখালেখি করতে করতে মনে হলো হঠাৎ কয়েকটা জায়গা একটু দেখে নিতে হবে, তাই ভাবলাম অ্যাসিস্ট্যান্টকে নিয়ে চলে আসি। আমি অ্যাসিস্ট্যান্ট? একটু নোটস নেব, আলোচনা করব। তা কত নম্বর ফ্লোরটা খালি আছে জানো? কি বলবো বাবু, জানেনই তো বয়স হয়েছে, সব গুলিয়ে যায় আজকাল, মাথায় কিছুই থাকে না। ও, তোমার ব্রাহ্মী শাক লাগে, ঠিক। এটা চল তো। ও মনে পড়েছে, 9 নম্বরটা খালি আছে বাবু। আরে আর দুটো হয়ে যেত। মাইরি পুরো নেশাটার না পেছন মেরে দিলি, জানিস তো? আচ্ছা এখানে আমরা কি করছি একটু বলতে পারিস? বলছি বস। কি যে করিস না সত্যি। হ্যাঁ? কি হলো? তপস্যা অনেক হলো বুঝলি, এবার দেখি উনি প্রকট হন কিনা। মানে তুই ঠিক বলেছিস, এখন আমাকে একজনই হেল্প করতে পারে সৈনিক কেসটায়, আমার গুরুদেব, তোর দাদু। এখন তাকেই ডাকবো। ডাকবি মানে? ল্যাঞ্চেট। হাই, এসব আমার সঙ্গে করিস না, আমার ভূতে হেবি ভয়। তার উপর দেখিস না সিনেমায় এইসব করতে গিয়েই তো। সিনেমায় কেন, ওই তো বল না কি নাম লোকটা ভূত নিয়ে রিসার্চ করে, গৌরব তিওয়ারি, ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটির সিইও, হঠাৎ করে বাড়িতে মরে গেল। পুলিশ ডাক্তার কেউ কুল কিনারা করতে পারছে না কি করে মরলো। মারা যাবার আগে নাকি বলছিল কদিন ধরে কোনো একটা আত্মা ওকে ডিস্টার্ব করছে। ওর কি? হ্যাঁ, এটা মোমবাতি আর এটা মিডিয়াম। এই পাগলা নাকি? হ্যাঁ, এইসবের মধ্যে আমি নেই। তুমি এইসব তোমার ওই তেলে ভাজা অন্য কোনো মিডিয়ামে ভাজো ভাই, আমি নেই। ভূত ভূত ইনি তো তোর দাদু। তুই কি চাস আমি সৈনির জন্য সত্যি সুইসাইড করি? তুই এটা মেনে নিতে পারবি? তোর দাদু এটা মেনে নিতে পারবি? তুই আমার কথাটা শোন, আগে শোন ভালো করে। সুইসাইড করলে কিন্তু আমিও ভূত, রাধার অপঘাতে মরা অতৃপ্ত আত্মা। তোর চারপাশে বাবা আমাকে ছেড়ে দে না, বাবা আমায় ছেড়ে দে না, আমি এমনি ভয় পাই। আমি সৈনির সাথে নয় কথা বলবো। আরে শোন না, কিচ্ছু হবে না, জাস্ট কয়েকটা টিপস নেবো, ব্যাস শেষ। আচ্ছা তুই বুঝিস কি করে যে দাদুর আত্মা আমার মধ্যে দিয়ে এখানে এভাবে আসবেই? দেখ
তুই মানুষটার নাতি, এমনিতেই তোর সঙ্গে একটা নারীর টান রয়েছে, একটা রক্ত মাংসের যোগাযোগ, একটা আত্মিক যোগাযোগ আছে। আর তাছাড়া লোকটার মন প্রাণ ধ্যান জ্ঞান ছিল বাংলা সিনেমা। কাজেই যদি তাকে ফেরাতেই হয়, এই লোকেশানেই ফেরত পাওয়ার চান্স সবচেয়ে বেশি। কারণ আমার মনে হয় ভবানীপুর বা ময়রা স্ট্রিট নয়, উনি আজও এখানেই ঘুরঘুর করেন। অনেক গল্প শুনেছি এই স্টুডিও রাত্রিবেলায় মেকআপ রুমে নাকি আজও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোর তোর যা করার তুই কর, তুই শেষ কর বাবা, আমার ভালো লাগছে না, এখানে বেরোই চ। এবার কনসেন্ট্রেট কর, আমার হাতটা ধর 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 ধর। ভবানীপুর, ময়রা স্ট্রিট, গৌরী দেবী, পোর্টে চাকরি, দৃষ্টিদান, ব্লকমাস্টার জেনারেল, গোল্ডেন জুবিলি, সিলভার জুবিলি। গুরু গুরু গুরু, তুমি আছো? সপ্তপদী, নায়ক, সন্ন্যাসী রাজা, চৌরঙ্গী, দেওয়ানেয়া, চাওয়া বাবা, হারানো সুর। গুরু গুরু, তুমি এসেছো? সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী, সাবিত্রী চ্যাটার্জি, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র। গুরু গুরু, কষা মাংস, ভাপা ইলিশ, গলদা চিংড়ির মালাইকারি। বল। গুরু, তুমি এসেছো? হ্যাঁ, তা কোথায় চিংড়ি মাছের মালাইকারি, কোথায় আর কষা মাংস? না মানে সরি গুরু, ওসব তো নেই। মানে আমি তো তোমাকে নামানোর জন্য। এত নিচে নামলি? কত ছাড়, মুখ বেল্লিক, আমার আশাই উচিত হয়নি এখানে। না না, এরকম বলো না গুরু, আমি বড় বড় কষ্টে আছি, তুমি শেষ ভরসা। বটে, তা কি হয়েছে দেখি শুনি। তবে ইনকাম ট্যাক্স আর রাজনৈতিক ঝামেলার কিন্তু আমি কিছু করতে পারবো না, ওটা নিয়ে আমি নিজেই মানে না না গুরু, একটা মেয়ে জানেন বড্ড ভালোবাসে, কিন্তু ও না আমায় কাটিয়ে দিল। কাটিয়ে দিয়েছে মানে? পাশ কাটিয়ে চলে গেল, প্রত্যাখ্যান করলো। বুঝলাম। কি জানিস তো, নারী চরিত্র বেজায় জটিল, কিছুই বুঝতে পারবে না ওরা, কোনো ল মানে না, তাই ওদের নাম ললনা। স্যার, আপনি তো এই ব্যাপারে এক্সপার্ট, কয়েকটা টিপস দিন না, যে কিভাবে মানে একটু প্রেমে পড়ানো যায়। গম্ভীর সমস্যা। আসলে আমাদের আর এখনকার সময়ের মধ্যে এতটাই পার্থক্য। যাই হোক, তুই যে এত কষ্ট করে আমাকে নিচে নামালি, তোর কাজে আমি খুশি হয়েছি। আমি তোকে সাহায্য করব, সশরীরে এসে তোকে গাইড করব। তবে একটা জিনিস মনে রাখিস, এই প্রেম জিনিসটা কিন্তু সিনেমার মতো। তুই যতই খাটিস, যতই সময় দিস, যতই তোর অনুভূতিগুলো খাঁটি হোক না কেন, শেষমেশ শুক্রবারটা কিন্তু ভবিতব্যের হাতে। তুই হয়তো ভাবলি চিরদিনের, কিন্তু হয়ে গেল ছোটি সি মুলাকাত। বোঝা গেল? হ্যাঁ স্যার। বেশ, কিন্তু এই যে আমি প্রকট হব, আমার কিন্তু কিছু শর্ত থাকবে। কন্ডিশন? হ্যাঁ, প্রথমত আমি প্রকট হলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে হব,
কি জানিস, আসলে আমি মূলত সাদা কালো জগতের মানুষ তো, তাই জন্য। দ্বিতীয়ত, আমার মতো ভার্সেটাইল অ্যাক্টর কখনোই একই কস্টিউমে প্রকট হতে পারে না। হ্যাঁ, তাই আমি নানান সাজে, নানান বয়সে, নানান লোকে প্রকট হব। হাজার হোক মহানায়ক বলে ডাকিস তোরা। আবির্ভাবে তারতম্য না থাকলে সে ডাক্তার যে অপমান হবে। আর তৃতীয়ত, আমি কিন্তু তোকে যখন তখন তুমি বা আপনি বলে সম্বোধন করব, আজকে উঠিস না কেমন? আসলে আমরা আর্টিস্ট মানুষ তো, সম্পর্কের বিষয়ে আমরা একটু মুটি। চতুর্থ হলো, আমি কিন্তু হাতে যা কিছু নিয়ে তোর সামনে প্রকট হতে পারি। পঞ্চম শর্ত, তুই কিন্তু আমাকে ঈষৎ আবছা দেখতে পারিস। আসলে অনেক দূর থেকে আসবো তো, তাই। আর শেষ ব্যাপারটা হলো, আমি কিন্তু সকলকে দেখা দেব না। তুই আর গৌরব আপাতত দেখতে পাবি, তারপর আস্তে আস্তে একজন দুজন সেলিস্টে ঢুকতে পারে। বোঝা গেল? তুমি যা বলবে গুরুদেব। বেশ, তাহলে আজ আসি, কাল দেখা হবে। কখন এলি? একটু আগে। এই শোন না, বলছি কালকে ওই প্ল্যান চিটে কি হয়েছিল বলতো? আমার কিচ্ছু মনে নেই, জাস্ট ব্ল্যাঙ্ক। কি আবার হবে, উনি এসেছিলেন। যত গাঁজাখড়ি। আরে সত্যি বলছি, সোয়ের ভাই মা বাবা, সোয়ের ভাই সোহিনী, আচ্ছা সোয়ের ভাই উত্তম কুমার। লা, দাদুর নাম নিয়ে দিব্যি করে কি হবে? দাদু তো আর নেই। আরে কাল ছিলেন। জানি কি, তা কি বললো দাদু? বললেন টিপস দেবেন, প্রকট হবেন, দেখা করবেন আজ। হ্যাঁ, তুই কি ঘুম থেকে উঠে নেশা ভাঙ শুরু করলি নাকি? হ্যাঁ, এই যে তুই কাল বললি যে তুই ভূতে বিশ্বাস করিস। ও হ্যাং ইওর ভূত। ওসব ভূত বলে কিছু হয় না, ওসব ওসব বোগাস ব্যাপার, বুঝলি? কুসংস্কার। কাল নেশা করে কি বলেছি সেই নিয়ে শোন, তোকে একটা ভালো কথা বলি, মন দিয়ে শোন। একটা মেয়েকে ভালো লেগেছে, ভালো ব্যাপার, সে ফুটিয়ে দিয়েছে, খারাপ ব্যাপার। কিন্তু এই বিষয়ে তোকে কেউ হেল্প করতে পারবে না, যা করার তোকেই করতে হবে, যদি আদৌ কিছু করতে পারিস। মনে রাখিস, এই যুদ্ধে কিন্তু তুই একা, তোর সাথে কেউ নেই, একটা লোকও নেই যে। আমি তো আছি। Isn't that enough? থ্যাংক ইউ গুরু। এই মানে স্যার, মানে আপনি যে সত্যি এভাবে। থামো থামো, ওসব বাজে কথা রাখো। তোমার মানসিক অশান্তির কারণটা কি আগে বলো দেখে নি। ওই একটা মহিলা জনিত ব্যাপার আর কি। মহিলার এই ব্যাপারে আপনি কিছু আলোকপাত করতে পারেন? দাদু তুমি? কি হলো? স্যার বসুন না। আমি কাকে দেখছি ভগবান? বুদ্ধিকে। আমার প্রেতাত্মা দেখেছো? ইডিয়েট। এই রে, কি কেমন আছো? ভালো? দাদু আমি কি স্বপ্ন দেখছি? স্বপ্ন নয় দাদু ভাই, সত্যি আমি এসেছি। কিন্তু তোমার ব্যাপার কি বলো তো? মানে মাথাটা একটু ঘুরে গেছিল, খালি আর কি। তো স্যার এইটাই হলো মুদ্রা ব্যাপার। হ্যাঁ, তো এবার আপনিই বলুন আমি কি করব, কিভাবে সোহিনীকে, মানে আমার তো অ্যাটলিস্ট একটা চান্স পাওয়া উচিত। পাত্রীর সন্ধান যখন পাওয়া গেছে তখন জমিয়ে প্রেম করতে হবে। তাহলে স্যার আপনিই বলে দিন কিভাবে আমি সেটা করব। মানে আপনার তো এতগুলো ছবিতে দেখেছি, শুরুতে কোনো চান্সই থাকে না কিছু হওয়ার, কিন্তু তারপর কি সে কি প্রেম, মানে সপ্তপদী, দেয়া নেয়া, এই সেরকম যদি কিছু, মানে একটা জমিয়ে প্ল্যান করতে হবে, বুঝলে? কি 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 প্ল্যান স্যার? ঘাবড়াচ্ছিস কেন? বেজ তৈরি করছি, দেখ না। ভাবছি জানিস,
কি করা উচিত, কি করা যায়। আচ্ছা শোন, প্রথমে বন্ধুত্ব, যাতে মনে হয় আপনার মনের সঙ্গে কোথাও একটা মিল আছে। ব্যাপারটা বুঝলেন কিছু? হ্যাঁ স্যার, মানে খানিকটা মানে প্রথমে কমন একটা কিছু, মানে একটা যৌথ আগ্রহের জায়গা। কিন্তু স্যার সিনেমাটা তো মেলে না, ও জানে। তাহলে গান পছন্দ হয়? মানে কোনো আধুনিক সঙ্গীত বা কোনো রবীন্দ্রসঙ্গীত যার কথা বেশ ভালো, এরকম গান? মানে আমি যা শুনেছি সোহিনী ওয়েস্টার্ন গান শোনে আর বাংলা রক। কি এগুলো কি? ও স্যার আপনি বুঝবেন না, এই হালে হয়েছে। শুধু তাই নয়, নতুন হিন্দি আর পাঞ্জাবি ডান্স নাম্বারসও শোনে। স্যার এগুলো তো আমি জানিও না, শুনিও না। আমি কি পারবো এগুলো শিখে উঠতে? কেন পারবি না? ঠিক আছে স্যার, চেষ্টা করছি। সোহিনীর জন্য, ভালোবাসার জন্য এইটুকুনি তো করতেই হবে। হ্যাঁ, আমি না করলে আর কে করবে? তাও তো বটে। কিন্তু কৃষ্ণেন্দু, একটা কথা, বুদ্ধিমান লোকেদের একটাই খেলা আছে, সেটি হলো দাবা। বুঝছো? পাগল মনে থাকবে। হ্যাঁ ঠিক আছে স্যার, আপনি যেমনটি বলবেন আমি তেমনটি করব। কিন্তু করতেটা কি হবে? বলবো সব বলবো। তুই তো ব্যস্ত হচ্ছিস কেন? ভাই এটা তো ওই তোর ওই লাভার আর তার স্যাটেলাইটটা না রে? Oh yes, Mama. Chal. Let's go and do some bawal. ছাড় না ভাই, what's the point? Let's just enjoy ourselves. No, boss. We need to investigate this. I've never seen them at any concert before. Then why now? দেখছি Yes man, yes man, yes man. Come man, Oh. কি করছিস তুই? রামকৃষ্ণ নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক করে আঙুলটা তোল। হ্যাঁ কেন তোল এনজয় কর মিউজিক। হ্যাঁ তাই তো। অত বেশি এনজয় করিস না। তাকিয়েছে। কম এনজয়। কি ব্যাপার দাদু, হঠাৎ হেড ব্যাঙ্গিং? হঠাৎ কেন? হঠাৎ কি আছে, আমরা তো ব্লাড ব্যাংকের খুব বড় ফ্যানাটিক। মানে আমরা তো মানে এই ছোটবেলা থেকে মানে ব্লাড ব্যাংক শুনি। মুখ দেখে তো মনে হচ্ছে ব্লাড ব্যাংকে যেতে হবে। হ্যারিবিয়া হ্যাজ সেটেড। Why are you stressing so much, দাদু? এই ছাড় না, ছাড়। লল ব্লাড ব্যাংক ফ্যানেটিক্স কখনো তো আগে করে কনসার্টে দেখিনি। ইউনিভার্সিটিতে এত ফ্যান মিট হয়, সেখানে তো কখনো দেখিনি। সোশ্যাল মিডিয়ার একটা পেজেও নেই। কি ব্যাপার? ডোন্ট ইউ থিঙ্ক ইটস স্ট্রেঞ্জ? তুমি ব্লাড ব্যাংকের ফ্যান না? হ্যাঁ ওই মানে ওই আর কি। এই গানটা জানো? এইটার জন্যই তো ব্লাড ব্যাংক আজ ব্লাড ব্যাংক আমার খুব ফেভারিট। Great. Then why don't you sing along? Sing along with us. Let's go. Be a sport.
চল। কি হলো? শকুন আর উঠছে না। আমি পারলাম না স্যার, এভাবে জোর করে কি করে নিজেকে চেঞ্জ করবো বলুন তো? তুমি বেরোসি, তোমাদের কিছু হবে না। আমি তো চেষ্টা করলাম স্যার, এতে কি কেসটা আরও বিগড়ে গেল? সিনেমা গেল, গানও গেল। আমার খুব ভয় করছে স্যার। প্রেম করবি তার জন্য তো ভয় কিসের রে? হ্যাঁ, সাহস চাই বুঝলি, সাহস। যা করবি সাহসের সঙ্গে করবি। আমার কি আর প্রেমটা কোনোদিন তাহলে হবে না স্যার? তা তুই এত অল্পে ভেঙে পড়ছো কেন? তপস্যের মতো দীর্ঘদিন প্রতীক্ষা করে পাওয়াটাই হচ্ছে সত্যিকারের শক্তির লক্ষণ। আর তার জন্য চাই ধৈর্য, সংযম, প্রতীক্ষা। হারানো সুরের সুচিত্রা সেনের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই, ঠিক। লেগে থাকলে এও এসে যাবে। আমি একবার নতুন করে চেষ্টা করে দেখতে পারি। দেখি না, ঘটাতে দেখি না। তুই না এবার একটু রিসার্চ করে যা, বুঝলি তো? তোকে বারবার বলেছিলাম বেস্ট অফ ব্লাড ব্যাংকের MP3টা শুনে ভালো করে মুখস্থ করে নে। তা না, জানো তো দাদু, ওর না কোনো ডেডিকেশন নেই, খালি ফাঁকিবাজি। আরে অতগুলো গান, অর্ধেকের বেশি উচ্চারণই বুঝি না, মুখস্থ কি করে করবো শুনি? আরে বাবা, একটা বেসিক আইডিয়া তো হতো নাকি? আচ্ছা স্যার, এবারেও যদি সোহিনীর মন নরম না হয়, মানে চিড়ে যদি না ভেজে, তাহলে কি করব? মানে যদি একটা কমন আগ্রহের জায়গা না পাই, সেটা তো একটা জেনুইন প্রবলেম। ওটা কোনো প্রবলেম নয় কৃষ্ণেন্দু, ওটা আমার উপর ছেড়ে দাও দেখি। ঠিক আছে। একটা কথা বলতে পারি? ভালোবাসো? মানে হ্যাঁ স্যার। দারুণ। ভালোবাসা দিয়ে সবকিছুই জয় করা যায়। ঠিক আছে স্যার, দেখি তাহলে কত কি জয় করা যায়। তাহলে এর পরে কি করব? আচ্ছা, ওরা শনিবার করে ডিস্কে যায় নাচতে দাদু, আমরা সেখানেই যাব। সেটা আবার কোথায়? ডিস্ক হলো গিয়ে স্যার আপনাদের সময়কার নাইট ক্লাব বা বারের মতো, তবে সেখানে মিস শেফালিরা নাচে না, যারা গেস্ট তারাই নাচে গানের সঙ্গে। কি বললে? আগে হ্যাঁ। পাগল নাকি? থ্যাংক ইউ। এনে কুড়ি 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 না বলে একবারে আসি বলতে পারে তো। খুব বাজে ছিল এটা। শর্ট মান, চল ফ্লোরে চল। শালা সাহেব বিবি গোলামে ছোট বউকে ভালোবাসার জন্য মদ খেতে হয়েছিল, আর আমাকে এরকম পাগলের মতো নাচ করতে হবে। শাট আপ। ওই দেখ, ওরা ওখানে আছে। এক্সকিউজ মি, এটা রাখো। থ্যাংক ইউ। চ। तुझे जब से देखा मैंने दिल हो गया ही बेकाबू। मैं काम का था वो ये अब बेकार हुआ ये गबरू। अभी काम का था वो ये अब बेकार हुआ ये। Guys, what? I don't believe this. Look who's here. Keep dancing, keep dancing. God. হাই, এ তো বাকি স্টপ করছে। না না ভাই, বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। Dada, I need to fix this. Excuse me? Yes. May I have the pleasure of this dance? Please? Come. Oh my God. Guys, this is Krishnendu. Dance. Oh my God. He's funny. কেন এটা করলে? কি করলাম? এই যে এতবার বারণ করা সত্ত্বেও You just don't give up, do you? আমার বন্ধুকে কেউ মারতে? ঠিক আছে। हाथ छोड़ के भी तो बात कर सकती थी ना? हाँ? Hey, don't touch his weapon. क्या चल रहा है? He continuously elbow me, huh? That bastard! लौंडिया, मास्टर किसको बोली बे? লন্ডিয়া কিসको बोला बे? চল এখান থেকে, ওরা বাওয়ালে মুডে আছে। বেরো। हॉट बॉम्ब गर्ल यार, औकात में रहा करो, ठीक है क्यों? ना? तेरी माँ तुझको हॉट लगती है क्या? और तेरी बहन? ए, क्या बोली बे? थप्पड़ किसको मारता है बे? अरे तू किधर जा रही है? जाने मत। अरे भाई ये तो पूरी की पूरी बटर चिकन है यार। अरे लीव me! सुन इधर मेरे टाइप की है। भाई आज टिपिकल great है। Oh my God. বন উড়তা পাঞ্জাব দেখেছো, মারতা বেঙ্গল দেখোনি? अबे भोसड़ी के
হ্যাঁ Don't worry, you're okay. We are just going to the hospital right now. সেগুলো পালিয়েছে, তুই চাপ নিস না, আমরা ঠিক ট্রেস করে ফেলবো। হ্যাঁ, why don't you rest? একটু rest now, okay? চিল কর হ্যাঁ। এই আছিস? ম্যাম, সব ঠিক আছে, হাড়গোড় কিছু ভাঙেনি, নাকটা ফেটেছে, ঠোঁটটাও স্টিচ করে দিয়েছি, একটু ব্লাড লস হয়েছে তার জন্য একটু উইক। বাড়ির লোক কে আছে? আমরাই, মানে হেম, বলো। ও হ্যাঁ, আসলে আমাকে বলতে চাইনি, ওনারা চাপ খেয়ে যাবেন তো, তাই আপনি আমাকে বলতে পারেন। শিওর, নাথিং দ্যাট ইম্পর্টেন্ট, কটা ফর্ম সাইন করতে হবে। ও পুলিশে কমপ্লেন করেছো? না, আমরা গিয়েই করে দেবো। তার জন্য একটা চিঠি লাগবে, আমি করে দিচ্ছি, কাম উইথ মি। শিওর। থ্যাংক ইউ। ও আবার পুলিশ কেন? লিসেন, হি ওয়াজ ইনজার্ড, উই গট হিম হিয়ার, হি হ্যাজ বিন ট্রিটেড, নাও প্লিজ লেটস গো হোম। আর ভালো লাগছে না, কেন এত বাড়াবাড়ি করছিস বলতো? বাড়াবাড়ি করছি? Listen to yourself speak, man. Spoken like a true Ranveer Singh fan. All flashy with no substance at all. ভাই, ছেলেটা আমাদের জন্য মার খেয়েছে, got beaten black and blue. He stood for us. And we'll let those go scot free. Never. ভাই, ওই পুলার যদি না মেরেছি না, আমার নাম সোহিনী সেন নয়। কি বংশীবদন, কেমন আছো? তুই তো ভালো হয়ে গেছিস রে। বলছি মারধর খেয়ে তাহলে জ্ঞান ফিরেছে? ওই ঠিক আছে, পেন কিলার ইঞ্জেকশন দিয়েছে, ব্যথাটা কম আছে, মাথাটা একটা জিম মতো ধরেছে। সেরে যাবে, ভালো হলে তো একদমই সেরে যাবে। কিন্তু স্যার, আমি যে আবারও ফেল করলাম, এমন ছড়ালাম যে প্রেমটা বোধহয় ফাইনালি জমবে না। তুমি একটি গাধা। খেলাটা যেদিকে এগোচ্ছে সেদিকে আরেকটু এগিয়ে যাওয়া হলো বন্ধু। বলছেন সত্যি আমি এতটা লাকি? লাকিলি ফাকিলি কিছু নয়, অনেক চেষ্টা করে জিনিসটা করা গেল, এই আর কি। কিন্তু কিভাবে? ও জানতে পারেনি তো? জানতে পারলে কি হবে? যা হবার তা হয়ে গেছে, তা নিয়ে এত দুশ্চিন্তা করছো কেন? ঠিক আছে, করলাম না, কিন্তু এই রেটগুলো মুখ চোখের যা অবস্থা করেছে, এই অবস্থায় তো ও দেখলে যতটুকু যা ইয়ে ছিল সব গায়েব হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। একটা খুব বড় সানগ্লাস পরে ঘুরে বেড়াতে হবে মনে হচ্ছে। কোনো প্রয়োজন নেই, ওসব স্টাইল ফাইলের মধ্যে একদম যাবেন না তো। যাবো না? না না প্লিজ, আপনি নিতান্তই ছেলে মানুষ। এই যে আপনি হাসপাতালে পড়ে আছেন সেটা দেখলে ভাবুন তো দেখি, তখন তার মনের অবস্থাটা কি হবে। ঠিক বলেছেন স্যার, সাড়ে কি আর লোকে গুরু করে রাখতো। এতটা মারা কি ঠিক হলো? अरे पहले तो उसने इसका सर फोड़ डाला ना। আরে প্রেমে পড়েছে, মাথা ঠিক না রাখতে পেরে একটু বেশি বাড়াবাড়ি। ओ भाई করে हेलो, ফেলেছে। इसका सर देखा है? हमने तो कुछ किया भी नहीं है, जबड़ा तोड़ा है सिर्फ। हाँ, हाथ पैर छोड़ दिया ना। হ্যাঁ, ঠিক আছে এ নাও। चल चलो भाई। কি হলো? আবার মুখটা এরকম করে আছো কেন? সরি দাদু, তোমার প্ল্যানটা কিন্তু খুব ডেঞ্জারাস হয়ে যেতে পারতো। এমন খেলা ছিল ওরা কৃষ্ণেন্দুকে, আমি তো ভাবলাম ও তোমায় জয়েন করবে ও পারে। না না, এটা ঠিক উচিত হয় না। আরে কি উচিত হওয়ার আছে? এর মধ্যে আবার উচিত অনুচিত কি দেখলে? হ্যাঁ, সে তুমি যাই বলো না কেন, কাজটা ঠিক হয়নি। জানি, মানে কষ্ট না করলে কেষ্ট বা রাধিকা, যাই হোক। কেমন দেখলি ওকে? খুব ভালো আছে। সোহিনী নামে একজন দেখা করতে এসছে, পাঠাবো? হ্যাঁ মানে হ্যাঁ, প্লিজ পাঠাও। কিছু খাবি তোরা? না ঠিক আছে মা। আই লাভ ইউ। বাবা, হঠাৎ তো আহ্লাদ। কিছু না। হাই। আরে না ইটস ওকে, এই তো আমি এখানে বসছি। থ্যাংক ইউ ফর কামিং। মানে আবার এত কষ্ট করে। কৃষ্ণেন্দু, I actually came here to apologize to you for whatever I've said. কি হলো? Everything okay?
হ্যাঁ কাউকে ডাকবো? না কিছু না কিছু না। হ্যাঁ কি বলছিলে? আমি তোমায় দেখতে এসেছিলাম আর সরি বলতে এসেছিলাম। আমি হয়তো অনেক অভদ্রতা করেছি, এমন এমন অনেক কথা বলেছি যেগুলো আমার আই এম রিয়েলি সরি কৃষ্ণেন্দু। আসলে আমি তোমায় ভুল বুঝেছিলাম। ইনফ্যাক্ট ইউ আর আ রিয়েলি নাইস পারসন। ও কিছু না। আজকাল এত উল্টোপাল্টা এলিমেন্টস থাকে, ওরম ধুম করে বিশ্বাস করা যায় নাকি? সেদিন তুমি আমার জন্য যেটা করলে, নো ওয়ান হ্যাজ এভার ডান দ্যাট ফর মি। আরে দূর, সে তো যে কোনো মানুষ না হলেই- কৃষ্ণেন্দু, ইউর রং। যে কোনো মানুষ করে না। কৃষ্ণেন্দু, আমরা মেয়েরা যখন বড় হয়ে উঠি অ্যান্ড আর বডিজ চেঞ্জ ফর এভার, তখন তখন আমরা একটা ড্যান্স জঙ্গলে ঢুকি। সেখানে কিন্তু গাছপালা থাকে না, থাকে এলবোস, তাকানো, আঙুল, হুইসেল, ফিসফিস বা চিৎকার করে বলা নোংরা কমেন্টস। থাকে গাড়িতে, বাড়িতে, বাসে, ট্রামে, স্ট্রেঞ্জার্স, নেবার্স, কাজিনস, এমনকি অনেক কাছের কিছু মানুষ। অ্যান্ড ইউ নো হোয়াট হার্টস দ্য মোস্ট? কেউ কিচ্ছু বলে না, কেউ একবারও প্রতিবাদ করে না, বরঞ্চ আমাদেরকে লজ্জা পাইয়ে বা ভয় দেখিয়ে চুপ করিয়ে দেওয়া হয়। বাট ইউ স্পোক, ইউ প্রোটেস্টেড। তুমি চুপ করেছিলে না। আমি কি তোকে তুই বলে ডাকতে পারি? পারিস। তুই কি রণবীর কাপুর ছাড়া আর কারো সিনেমা দেখিস? দেখি। তাহলে কি আমরা প্রেম টেম দেখে এক কাপ কফি খেতে যেতে পারি? প্রেম টেম পারি।
সংযুক্ত এলো না? ওর বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, সো শি ইজ আপসেট। কেন, কি হলো? Don't know. Some inconsequential shit. You know what? I just don't understand. Why don't these people grow up? গ্রোয়িং আপ মানে কি প্রেমে ঝগড়া করা যাবে না? তা না, মানে when you've selected this person to be the real deal, মানে সে যদি তোর আসল প্রেম হয়, তাহলে I don't think these small skirmishes should matter. At that point, the bigger picture, the longer horizon should matter. যেমন ধর ওই 30-40 বছর একসঙ্গে থাকা। I think that is a long, long time. কিন্তু বুঝবে কি করে যে এই সে? ডিফিকাল্ট, তবে যাই হোক সেই মিলস অ্যান্ড বোনসের নভেলসের মতো হয় না, বা 90s হিন্দি সিনেমার মতো হয় না। দ্যাটস জাস্ট প্লেন সিলি। যেমন একসাথে অনেক কটা ফ্লুট বেজে ওঠা, তার সাথে সাথে ভাইলিন, বা একসাথে চারিদিকে সব কিছু স্টপ হয়ে যাওয়া, যা আওয়াজ শুনতে পাচ্ছি সব মিউট হয়ে যাওয়া। দ্যাট ডাজন্ট হ্যাপেন, দ্যাটস জাস্ট ননসেন্স। মানে ওই সামান্য পেট গুড়গুড়ো করবে না? পেট গুড়গুড় তো ডায়রিয়া হলেও হয়। হোয়াটস দ্য ডিফারেন্স? না মানে একটু তো বোধ হয় ডিফারেন্ট। সে তো হাই টেনশনওয়ালা ক্রিকেট ম্যাচ দেখলেও বিপি বাড়বে, ভূত দেখলেও। অ্যাকচুয়ালি জানিস তো, আমার মনে হয় ট্রু লাভ অনেকটা ভূত বা ভগবানের মতো। কেউ বলে আছে, কেউ বলে নেই, কেউ বলে কিছু তো একটা আছে, না হলে গা ছমছম করে কেন, বা মনে ভক্তিভাবে আসে কী করে? সেটা আই কাইন্ডা অ্যাগ্রি উইথ ইউ অ্যাজ ওয়েল, কিন্তু সেটা বোঝা বা প্রেডিক্ট করা ইজ টাফ। মানে লাভ ক্যান ব্লুম এনিওয়্যার এনি টাইম। যেমন মা বাবা সিলেক্ট করা ছেলে বা মেয়ের সঙ্গে অ্যারেঞ্জড ম্যারেজের 7th মান্থের 3rd বুধবার সন্ধেবেলা হঠাৎ ছাতে কাপড় তুলতে আর এমন কোনো বন্ধুর সঙ্গে যার কাঁধে মাথা রেখে সব সব চিন্তা ভুলে যাওয়া যায়, বা যে সব সময় তোকে আগলে রাখে, যে প্রোটেক্ট করে ফ্রম অল দ্য পেন অ্যান্ড আনহ্যাপিনেস, with whom you can be your true self. Or you also know that whatever might happen, he will always be there with you. বাসি আবার কোথায়? আরে ওই একটু ব্লাড ব্যাংকের কনসার্ট। রক্ত দিলি? স্বাভাবিক। ইয়া কি মারিস না, মেয়েগুলো কি ভালো জানিস, ওয়ার্ম, কিরকম কাছে টেনে নিল। মেয়েগুলো না মেয়েটা? কিছু হলো? এনি অ্যাকশন মানে ইয়ে টিয়ে? আরে কি সব আটভাট বকছিস গুরুর সামনে? আর তাছাড়া এখনো তো স্টিল ভেরি ক্লোজ ফ্রেন্ডস। একটু প্রেম প্রেম পাক। এমন কিছু শক্ত ব্যাপার নয়, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে কৃষ্ণেন্দু আমি যাই, আর তো দেখা হবে না। তবে যদি কখনো প্রয়োজন পড়ে খবর দিও, আসবো। না না স্যার, যাবেন না, প্রয়োজন তো ফুরোয়নি এখনো। ভালো লাগা ছাড়া পার্মানেন্ট কিছুই হয়নি, শুধুমাত্র খুব ভালো বন্ধুত্ব। বন্ধুত্ব, ভালোবাসাও বন্ধুত্ব। ভালোবাসা যখন আসে তখন হিসেব না কষেই মানুষকে ভালোবাসবে, অন্তর দিয়ে ভালোবাসবে। দেখবি আর কিছু পাস বা না পাস, ভালোবাসা পাবে। সেই না হয় পেলাম, কিন্তু করবো না, এই কদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। সে যাই হোক দাদু, আমরা কিন্তু তোমায় যেতে দেবো না। তোমরা আমাকে মিছিমিছি আটকাবার চেষ্টা করছো। যেখান থেকে এসেছি সেইখানে ফিরে যায়। কিন্তু তাও তুমি চলে যাবে গুরু? আমাকে তো যেতেই হবে লক্ষ্মীটি, কথা দিচ্ছি। যখনই থাকবে তখনই ফিরে আসবো। তোমরা ভালো থেকো, তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো। ঠিক আছে স্যার, কি আর করা যাবে। তাহলে 3টে কাজ আছে, সেগুলো সেরে ফেলি। কি? ফার্স্টলি আমি টালিগঞ্জ পাড়াটা আপনার সঙ্গে ঘুরতে চাই আর নানান গল্প শুনতে চাই। এই এক্সপিরিয়েন্সটা আমি মানে কোনো মতে ছাড়তে চাই না। তো বেশ, তো ভালো কথা। আর সেকেন্ডলি প্ল্যানচেটে আমাকে নানান খাবারের নাম ব্যবহার করতে হয়েছিল আপনাকে নামানোর জন্য। আমি চাই সত্যি সত্যি সেগুলো দিয়ে আপনাকে একটা ট্রিট দেওয়া হোক। বাহ বাহ, চমৎকার। আপনার প্রিয় কষা মাংস, ভাপা ইলিশ, তারপরে গলদা চিংড়ি, মালাইকারি, 3টেই থাকবে মেনুতে। আপনি আর কিছু পছন্দ করেন? আমি মুরগি, শুয়োর এসব খাই। এক্সেলেন্ট স্যার, এক্সেলেন্ট, আমি সব ব্যবস্থা করে ফেলছি। তা বলি, রান্না বান্না করবে কে? মা স্যার,
আসলে মা বাবাও আপনার অন্ধভক্ত। হ্যাঁ। আমার নামকরণও ওই সপ্তপদী দেখেই করেছে। কিন্তু শোনো দাও, ওরা যদি ভয় পেয়ে যায়। না না, ওদের সামনে যাচ্ছি না। না স্যার, আমি মানে আমরা বলে রেখেছি, আপনার শর্তগুলো দিয়ে প্রিপেয়ার করে রেখেছি। হ্যাঁ নাকি? হ্যাঁ স্যার, ইনফ্যাক্ট সেদিন যখন আমরা গেলাম ওরা তো কিছুতেই আমাদের। বারবার তোমাকে আমি বলেছিলাম ওর সাথে একবার কথা বলো কথা বলো। ওর ঘরে আমি গন্ধ পেয়েছি, গাঁজা তরফ দিয়ে শুরু করে এরপর দেখবে ও কোকেন, ব্রাউন সুগার, হেরোইন। মা আমি সত্যি বলছি, উনি সত্যি আসেন। গৌরবকে জিজ্ঞেস করো। গৌরব? হ্যাঁ কাকু, কোথায় আসে? এই তো যে কোনো জায়গায়, মানে আমাদের মেনলি এই বাড়িতেই কথা হয়। দাদু আমাদের জীবন নিয়ে টিপস দেন। উত্তম কুমার নয় হতচ্ছাড়া, ট্রাক পেটলা। না না সত্যি। চাপ! উত্তম কুমারের ভূত ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে তোমাদের এসে দেখা দেন, নানান কস্টিউমে, নানান বয়সে। মামদবাজি হচ্ছে। মামদ নয়, বেমদত্তি চ্যাটার্জি তো। আচ্ছা কি আশ্চর্য, তুমি কি করছো বলো তো? শোন না বাবা, আমি বুঝতে পারছি বাবা, আমি জানি পিএইচডি খুব চাপের। উত্তম কুমারকে নিয়ে পড়তে হয়, ওনার নানা রকম ছবি দেখতে হয়, এইসব করতে করতে ওই কি যেন বলে একটা কথা, হ্যালুসিনেশন। হ্যাঁ হ্যালুসিনেশন মতন হয়েছে। তো হতেই পারে, কি যায় আসে। শোন না, তুই একটু রেস্ট কর বাবা, একটু রেস্ট কর। এই তোর কোথাও বেড়াতে যেতে ইচ্ছে করছে? অনেকদিন তো বেড়াতে যাস না। আমি ঠিক আছি, আমায় বিশ্বাস করো। ওগো বলছি, রাঙা পিসি ছিল তো এখন কলকাতায় প্র্যাকটিস করছে, ওর কাছ থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নাও না। মা আমার সাইকিয়াট্রিস্টের প্রয়োজন নেই, আই এম ফাইন। ইনফ্যাক্ট জানো তো, তোমরা বরং একটু ওর কাছে যাও। কি এই 9টা-5টা জীবন কাটাতে কাটাতে তোমরা না কেমন জানি হয়ে গেছো। রূপ কথায় বিশ্বাস করো না, সব কিছুতেই যুক্তি। জীবনটা যে শুধু লজিক্যাল নয়, ম্যাজিক্যালও হতে পারে, এটা তোমরা ভুলে গেছো। দুটো কেমিক্যাল ইকুয়েশন হয়ে বাঁচো, আর কিছুই না। লেক কালীবাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তোমাদের হাতটা ঠিক কপালে উঠে যেতে পারে, বাড়ির দোরগোড়ায় লেবু লঙ্কা ঝোলাতে পারো, পরীক্ষার দিন সকালে দইয়ের ফোঁটা দিতে পারো কপালে। আর এই পোড়া দেশে এই সময় এক ভক্তের কাছে তার ঈশ্বর নেমে এসেছে, এটা তোমরা মেনে নিতে পারছো না। এই তো দারুণ ব্যাপার হে। ওদের মনের অবস্থাটা একবার ভাবুন স্যার। একেবারে পাগল পাগল অবস্থা। যাকে এখন সেসব কথা থাক, তুমি কাকু কাকিমার সঙ্গে দেখা করতে আসবে তো দাদু? তা বেশ তো, তুমি যখন বলছো তাই হবে। আর স্যার 3 নম্বর কাজ, আপনাকে সোহিনীর সঙ্গে আলাপ করাতে চাই। জানি না প্রেমটা ফাইনালি নামবে কিনা। কিন্তু দাদু, ওদের যে এখন এত ভালো বন্ধুত্ব, তাতে কিন্তু তোমার গাইডেন্সেরও কন্ট্রিবিউশন আছে। তাই আপনাকে যেতেই হবে ওকে দেখতে আর আশীর্বাদ করতে। আর প্রপারলি ব্রিফ করে রেখেছি, মানতে একটু কষ্ট হলেও মোটামুটি একটা বিশ্বাস করেছে। আপনি যাবেন তো মা? মা কি হলোটা কি? অপুষ্প, জগজীবন, কি বাজে মিমিক্রি। দেখা করতে এলাম তোমার সঙ্গে। যে বলো বলো, কিছু বলো। আসতে পারে? আমার মুখটা কেমন ধরপড় করছে। শরীর খারাপ হয়নি তো? হ্যাঁ, শরীর খারাপ হয়নি। আপনাদের খুব অসুবিধা ফেলে দিলাম না? মা মা ও কাকিমা, কাকিমা কি হলো? চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে। যা, দাদু যা যা খেতে চেয়েছে সব বাজার করে নিয়ে এলাম। কাকিমা তো কেলিয়ে পড়েছে, রান্না করবে কে? তো লজ্জা করছে না? চুপ করে দাঁড়িয়ে দেখছো কি? যাও জলটা নিয়ে এসো। মা মা কি হলো কি? আমার মাথা, আমার মাথাটা কিরম যেন ঘুরছে। কিরম করে ঘুরছে? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? আরে শাবাশ, কি কাণ্ড! হ্যাঁ বাবা, এত দারুণ ব্যবস্থা করেছো, দারুণ ব্যবস্থা। হ্যাঁ বাবা বাহ, বিরাটের কল্যাণ হোক। কতদিন এসব কথা খাইনি। হ্যাঁ সাতগন্ধ ভুলে গেছি। বৌঠান দেখি ওই মাছের ব্যাপারটা। নিন এবার খান। ও রসগোল্লাটা আনতে ভুলে গেছি, 1 মিনিট। আসছি। রসগোল্লা? যাই বলো কৃষ্ণেন্দু, তোমার মায়ের হাতে রান্নাকে কিন্তু তারিফ করতে হয়। কতদিন পর যে পাথর এমন ভালো ঝোল খেলাম। চিংড়ি মাছ দারুণ।
গান আসুন। নিন খান। আর পাচ্ছি না, এর বেশি কি খাওয়া যায়? খুব যায়, কিছুই তো খেলেন না, আর একটু খান প্লিজ। এখনো তো সেই তোমাকে বন্ধু ভাবি, ও হাসি আজও চিরদিনের চাবি। জীবনের দেয়া নেয়া চুকিয়ে দিয়ে ফিরে এলে চির সবুজ মন নিয়ে। চাওয়া পাওয়ার খুললে নয়া স্কুল বাড়ি, কোচি প্রেমের কোচিং এবং রাজকুমারী। পথে হলো দেরি তবু পৌঁছে যাব, হোঁচট খেয়ে হাত বাড়ালেই বন্ধু পাবো। এই রুকো রুকো রুকো, এখানে রুকো, এখানে রুকো। দাও। এটা কি কার মূর্তি? কি এটা? না মানে আপনার স্ট্যাচু। আমার স্ট্যাচু? বাজবো বুঝলো তো, এটা আমার মূর্তি হয়েছে। ইয়ার কি, আমি কিন্তু কুরুক্ষেত্র বাঁধাবই বলে দিলাম। ইয়ে সরি, হ্যাঁ মানে বেটার হতে পারতো। ইনফ্যাক্ট আমার জন্মের আগে থেকেই আছে। আরও একটা আছে, ইয়ে একটা মিউজিয়াম, ওয়্যাক্স মিউজিয়াম, কিন্তু সেখানে ব্যাপারটা হচ্ছে। কি ব্যাপার? কিছু না, কিচ্ছু না। When I'm dead, my dearest, sing no sad songs for me. Plant thou no roses at my head, nor shady cypress tree. La 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 la. আজও সবার ওপরে তাই তুমি আছো, শহরের রীতি কথায় দিব্যি বাঁচো। ওপারে চলে গিয়েও রাজা সাহেব, এ নগর দর্পণেতে হওনি গায়ে। এই ছোড়া আবার কি? হ্যাঁ, বিশ্বজিৎ দাদু মানে তোমার বিশুর ছেলে প্রসেনজিৎ চ্যাটার্জি, মানে ডাকনাম বুম্বাদা। ও হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। কি আশ্চর্য। জানেন স্যার, লোকে বলে আজকাল নাকি উনি ইন্ডাস্ট্রি। এই তো খুব ভালো কথা। হ্যাঁ চলুন চলুন স্যার, আরো অনেকগুলো জায়গায় যাওয়ার রয়েছে, আসুন। দুটি মন জুড়বে তুমি এ অঙ্গীকার, হাজার মনের রাজার দেওয়া এই উপহার। দুটি মন জুড়বে তুমি এ অঙ্গীকার, হাজার মনের রাজার দেওয়া এই উপহার। তুমি শুধু শিল্পী তো নয়, প্রেমের গুরু, কায়াহীনের কাহিনী তাই হচ্ছে শুরু। এটা সিরিয়ালের সেট স্যার। সেটা আবার কি? এরে ওই টিভি আছে না, টিভি, তাতে নাটকের মতো না, সিনেমারই মতো, মানে ওই ছোট পর্দায়, ইয়ে মানে ওই টিভি বলে যে যন্ত্রটা, সেটাতে দেখানোর মতো সিনেমা। ক্যামেরাও সিনেমারই, শুধু এখন তো ডিজিটাল, মানে অ্যানালগ নয়, বুঝছেন তো? এখনো বুঝিনি, তবে বুঝতে দিলে গ্যারান্টি দিয়ে বলছি বুঝে ফেলবো। ওই সিনেমার মতোই। তা আপনাকে নিয়েও একটা সিরিয়াল হয়েছে জানেন তো, নাম মহানায়ক। তাই বুঝি? হ্যাঁ, আবার তা নিয়ে খুব রাগারাগিও হয়েছিল। সুপ্রিয়া দেবী, সাবিত্রী চট্টোপাধ্যায়। একেই বলে প্রেম, একেই বলে সে 4 অক্ষরের ভালোবাসা। কিন্তু কি বলেছিল? ওই আর কি, মানে ওই সিরিয়ালটায় মানে আপনার জীবনের নানান অধ্যায়ের সঙ্গে একটু গসিপ, টুকটাক কেচ্ছা কেলেঙ্কারি, সেই নিয়েই ওনারা একটু রেগে গিয়েছিলেন আর কি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো? বল। এই যে সব গুজব, এত সব গল্প শোনা যায়, এগুলো কি পুরোটাই মিথ্যে নাকি খানিকটা? এসব জেনে কি হবে? আমরা ছায়ার জগতে বিচরণ করি তো।
কাজে কাজে আমাদের রক্তমাংসের জ্যান্ত শরীরটা জনসাধারণের সামনে খুব বেশি করে তুলে না ধরাই ভালো। কি বুঝলেন? বুঝলাম। তুমি গুরু নমস্য। এবার তাহলে শনি বাড়ি যাওয়া যাক। আর যাওয়ার সময় আরেকটা খুব দারুণ জিনিস রয়েছে দেখাবার। এখনো তো সেই তোমাকে বন্ধু ভাবি, ও হাসি আজও চিরদিনের চাবি। জীবনের দেয়া নেয়া চুকিয়ে দিয়ে ফিরে এলে চির সবুজ মন নিয়ে। চাওয়া পাওয়ার খুললে নয়া স্কুল বাড়ি, কোচি প্রেমের কোচিং এবং রাজকুমারী। পথে হলো দেরি তবু পৌঁছে যাব, হোঁচট খেয়ে হাত বাড়ালেই বন্ধু পাবো। কি হলো? কি হবে? Didn't he come? নমস্কার 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 ম্যাডাম, নমস্কার। তারপর সর্ব অঙ্গের কুশল তো? আপনি আপনি প্লিজ প্লিজ বসুন না। Can I get something for you? না না, অত ব্যস্ত হচ্ছে কেন? হবে না, হয় রাখবেন। না না, তা কি করে হয়? আপনি প্রথমবার আমাদের বাড়িতে এলেন, কিছু একটা বলুন বলুন, চেনাশে করবেন না। হ্যাঁ হ্যাঁ, বসছি বসছি। এই তো, আসলে আমি জাস্ট একটু, ক্যান আই টেক আ সেলফি উইথ ইউ? দাঁড়া 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 দাঁড়া, কি বলছিস আমাকে বাংলা করে বল দেখি না। ক্যামেরায় ছবি? ছবি? বেদো, আমার এক্সপোজারে সব যে কিরকম বরবাদ হয়ে যায়, আসলে অসরিজিত। ক্যান আই গেট অ্যান অটোগ্রাফ এট লিস্ট? ও ইয়েস, সার্টেনলি। বাংলা ছবি দেখার কত পেশ নেই বোধহয়। নতুন কিছু দেখি না। খুব খারাপ লাগে তো। রাবিশ, প্রিটেনশিয়াস এন্ড শ্যালো। কিন্তু পুরনো বাংলা ছবি দারুণ লাগে। উফ, কি ডিপ, সো ইনোসেন্ট। খুব ভালো লাগে পুরনো বাংলা ছবি। সো অর্গ্যানিক, সো স্পন্টেনিয়াস। অ্যাকচুয়ালি আমি না আপনার খুব বড় ফ্যান। আপনার সবকটা ছবি দেখেছি। আই থিঙ্ক ইউ আর দ্য বেস্ট। দের ইজ নো ওয়ান লাইক ইউ। থ্যাংক ইউ সো মাচ। গুরু তুমি একটু জাস্ট বসো। এই পুচু, রণবীর কাপুর? কে রণবীর কাপুর? দ্যাট দেবদাস মার্কা ইডিয়েট। আরে না না, কেউ না কেউ না। দ্যার ইজ দিস নিউ গাই ইন বলিউড, অলওয়েজ হ্যাজ আ লাভলন ফেস। জানি না মেয়েরা ওর মধ্যে কি দেখে, কিন্তু আপনি জাস্ট আমি না না, মানে এই যে আপনার কারিশমা, আপনার হাসি, আর এই যে আপনি প্রতি মুহূর্তে নতুন লুকে নতুনভাবে আসেন। নাও আই নো why my previous generations used to go all gaga over you. আমিও জাস্ট মানে গুরু, আমাদের না মানে বলছিলাম এবার একটু বেরোতে হবে। ওনাকে তো ফেরত যেতে হবে। ওপারে বেনুদি অপেক্ষা করছেন, অনেকদিন হলো না বেরিয়েছেন। হুজ বেনুদি? সুপ্রিয়া দেবী। গুরু, তাহলে এবার আমরা মানে আস্তে আস্তে বেরোই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। যাবার আগে তোমাদের উপর প্রাণ ভরা আশীর্বাদ রেখে গেলাম। থ্যাংক ইউ। চলো, ফোন করছি তোকে, বাই।
শাড়িটা চেঞ্জ করলে না? না না, চেঞ্জ করলাম না। ওই কৃষ্ণেন্দুরা আসবে বললো তাই। কৃষ্ণেন্দুরা? উনিও আসবেন, কাল চলে যাচ্ছেন তো, তাই আমি ভাবলাম যে একটু একটু ঠিকঠাক হয়ে সেজেগুজে থাকি। কেন গো, তোমার কি খুব অসুবিধা হচ্ছে? না, অসুবিধার কি আছে, একটু তৎপর রইলাম। হাজার হোক উত্তম কুমার তোমার মাথা যদি ঠিক না থাকে। দেখ কি যে বলো না, উনি তো ভূত। দেখো, আমাদের মীরাবাইয়ের দেশ, কৃষ্ণের মূর্তি তার কথা বলতো না, তিনি কথাও বলেন, হাসেন। চান্স নিয়ে লাভ আছে? বোকার মতো কথা বলো না তো। আর চান্সের কথা তোমার মুখে মানায় না। ঝুম্পাদের অ্যানিভার্সারিতে শালিনীর সাথে যা ঢলাঢলি করেছিলে আমার সব মনে আছে। বাবা কি পিরিত, কি পিরিত। ঢলাঢলি? পিরিত? একটা কাঁচা লঙ্কা খেয়ে ফেলেছিল বলে একটু জল এগিয়ে দিয়েছিল, পেটে ঢলাঢলির কি? একটু জলে গিয়েছিলে না দমকল ডেকে এনেছিলে? ওখানে যারা ছিল সবাই দেখেছে। ছি 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 ছি, কি আদিকলে পনা। না না, এর মধ্যে দেখলে পনা। হ্যাঁ। আসুন আসুন আসুন। নমস্কার, আসুন। অদ্বৈত শেষ রজনী তাহলে? আগে হ্যাঁ, কাল সকালেই আমি চলে যাব। হয়তো আর কখনোই দেখা হবে না। এই কৃষ্ণেন্দু কোথায় রে? ও মাঝ রাস্তা থেকে ফেরত চলে গেছে। সৈনী ফোন করেছিল কোনো বিশেষ দরকার। কি রে, কি হয়েছে? এই তুই এসেছিস? শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। তুই বস, আই নিড টু টক টু ইউ। বল। শোন না, দেখ ক্রিস, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, সেটা তুই জানিস তো, রাইট? অ্যান্ড এরকম কোনো কথা নেই যেটা আমি তোকে বলতে পারি না। সব কথা তোকে মন খুলে বলতে পারি, তাই তো? আর এটাও সত্যি যে তুই কখনো আমার খারাপ চাইবি না, ভালোই চাইবি, তাই না? এইটা বলতে তুই আমায় ডাকলি? আর এতে বল আর কি আছে, আমি তো প্রেমে পড়েছি। হ্যাঁ? না, সেরকম কিছু নয়, তবে এটা ঠিক যে আমি প্রেমে পড়েছি। আই হ্যাভ ফিলিংস ফর সামওয়ান। ও বুঝলাম। শোন, আমি বলছি, মানে আমার মনে হয় অদৃশ কিন্তু তোর জন্য ঠিক ছেলে নয়। মানে আমরা যতবার পার্টি করতে গেছি ও কিন্তু জাস্ট খুব খারাপভাবে তাকায় তোর দিকে। প্লাস বড় লোকের বেটা, গুচ্ছের ওয়ান নাইট স্ট্যান্ড, ফ্লিংস, মানে হ্যাঁ মানছি ছেলেটা ভালো কথা বলে, কিন্তু ওই শুধু কথা, আর কিন্তু কিছু ও একেবারে। তুই কি আমার কথাটা বুঝতে পারছিস না নাকি? মানে তুই এতটা ইডিয়েট কি করে হতে পারিস, তাও আবার এতদিন পর? তুই কি সত্যি বুঝতে পারছিস না নাকি? বুঝতে পারছি, কিন্তু তাও তুই বোঝালে আরো ভালো লাগে। Krish, I'm in love with উত্তম কুমার। কি হলো তোর? এই খিল্লি করছিস কেন তুই? হ্যাঁ, আমি তোকে এত বড় একখানে সিরিয়াস কথা বলছি আর তুই এভাবে খিল্লি করছিস? আমি সত্যিই মানুষটার প্রেমে পড়ে গেছি রে। আমি উত্তম কুমারকে ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, মানে রাইট, অবভিয়াসলি গুড চয়েস, কিন্তু ইয়ে মানে হ্যাঁ, উনি তো ঠিক মানুষ নন, ভূত। তো কিভাবে তোরা করবি? করবো মানে? আচ্ছা, তোদের কি এই প্রেম কথাটা শুনলেই এসব কথাই মনে পড়ে নাকি? ডিসগাস্টিং। আরে আমি তো প্রেম করার কথা বলছিলাম, মানে এই একসঙ্গে সিনেমা দেখতে যাওয়া, হাত ধরা, লেকের ধার। তুই ক্লাস 10-এ ফিজিক্স পড়েছিস তো? মানে তোর আর ওনার কিন্তু স্টেটটাও আলাদা। তুই সলিড, উনি বোধহয় হ্যাঁ গ্যাস। তো ওনাকে তো ঠিক সেভাবে ধরা যায় না। কিভাবে ধরার কথা বলছিস? উফ, ব্যাপারটা সেটা না। আরে তুই ফাইনালি প্রেমে পড়েছিস, সেটা তো ভালো খবর। আমি খুবই খুশি, খুবই। কিন্তু এটা ফিজিবল ছেলে বা লোক হলেও আপত্তি ছিল না। এটা সত্যিকারের প্রেম কি কখনো ফিজিবিলিটি দেখে বল? না, তা দেখে না। কিন্তু ইয়েস, উনি তো চলে যাচ্ছেন। হ্যাঁ মানে, এবং তুই যদি পেতনি হতিস তাও একটা কথা ছিল, কোনো প্রবলেম ছিল না। কিন্তু তুই যতবার দেখা করতে চাইবি ততবার তোকে প্ল্যান চেট করে নামাতে হবে। আর কোনো ঠিক নেই যে সবসময় নামে। আই নো, তাই জন্যই তো তোকে এখানে ডেকে পাঠালাম। দেখ ক্রিস, দেখ
তুই আমার বেস্ট ফ্রেন্ড রাইট? আমার না সব কিছু কিরকম ওলট পালট হয়ে গেছে জানিস? আমি মাই আইডিয়া অফ লাভ, লাভ এট ফার্স্ট সাইট, ইনফ্যাচুয়েশন, অ্যাট্রাকশন, ক্রাশ সব কিছু কিরকম চেঞ্জ হয়ে গেছে। দেখ দেখ বাবু, তুই আমায় হেল্প করতে পারবি। দেখ ওনাকে না যেতে দিস না, হ্যাঁ? দেখ তুই যেভাবে হোক ওনাকে একটু আটকা। বাবু, আই ওয়ান্ট টু বি উইথ হিম, I want to see him every day. দেখ Krish, I really love him. আমি জানি I might sound ridiculous right now. আমি জানি না আমি এভাবে কেন, but I really love him. একবার ওনার সাথে দেখা করতে চাই আমি। না আমি ওনার সাথে রোজ দেখা করতে চাই, রোজ। প্লিজ ওনাকে আটকা। তুই ছাড়া আমার কে হেল্প করবে বল? প্লিজ হেল্প মি আউট প্লিজ। আমি এভাবে পারছি না, প্লিজ। I really love him. না হয় না, হতে পারে না, হওয়া উচিত নয়। আমি জানি স্যার, কিন্তু কি করব? আমি চিনি ওকে, খুব জেদি। আর মুখে যাই বলুক, যতই বন্ধু বান্ধব থাক, আদতে খুবই একা। যা বাবা, এই যে বুমেরাং হয়ে গেল। কিন্তু আমি যে ওর থেকে অনেক বয়সে বড়। অ্যাকচুয়ালি স্যার, তা ঠিক নয়। টেকনিক্যালি দেবতাদের বা অপ্সরাদের যেমন বয়স হয় না, আপনিও টাইমলেস। আর আপনি ওকে দেখাও দিয়েছেন এমন একটা বয়সে যে বেচারা রণবীর কাপুরকেও জোকার বলে দিল। আমি ওকে অনেক বুঝিয়েছি স্যার, কিন্তু কিছুতেই মানে। আপনারা শাসন করতে পারেন না? এই কথাটাই আমি কাউকে কিছুতেই বোঝাতে পারছি না। আঘাত যে তিনি পাবেন না তা নয়, তবে তাকে সইয়েও তো নিতে হবে। এই তোদের কি ফোন বন্ধ? আমার বন্ধ, আমার চার্জ শেষ। ও আচ্ছা, তাই সোহিনী ফোন করেছে ল্যান্ডলাইনে, ওনার সঙ্গে কথা বলতে চাইছে। হ্যালো, আমি সোহিনী বলছিলাম কি আপনি কি আজ চলে যাচ্ছেন? যাচ্ছে। আচ্ছা, আমার না আপনার সঙ্গে কিছু কথা ছিল। আমি কি একবার আপনার সঙ্গে দেখা করতে আসতে পারি? না এলে খুশি হব। দেখুন, আমি জানি কৃষ্ণেন্দু হয়তো আপনাকে সব কথা বলেছে, আর আপনিও হয়তো আমার উপর রেগে আছেন বা আমাকে ভুল বুঝছেন। তাই বলছিলাম কি, আমি যদি একবার আপনার সঙ্গে এসে প্রয়োজন হবে না। আপনি এরকম করছেন কেন? কারণ আছে নিশ্চয়ই। কি কারণ? শুনুন প্লিজ, আমি যদি একবার এসে। এখন তো সময় নেই বলার, বেরোচ্ছি, চলি। শুনুন আমার কথা। হ্যালো। কেমন যেন সব গোলমাল হয়ে গেল না? কেন হলো বলো তো? একটা কিছু করতে হবে, সেটা ভালো হবে কি মন্দ হবে জানি না, তবে একটা কিছু করা দরকার। কি বুঝছেন? কি করবেন? আবহাওয়া ভালো নয়, আমি এখান থেকে চলে যাই। কি জানি এখানে থাকলে হয়তো সবাইকে অশান্তি দেওয়া হবে। এবার আমাকে চলে যেতে হবে, নাহলে ভীষণ কেলেঙ্কারি হবে। ভালো করে ঘর সংসার করো, তোমাদের ভবিষ্যৎ জীবন সুখের হবে। তুমি দেখে নিও। এবার আমি চাই চলে। কিছু বালিশ ভিজে নিজে নিজে, কিছু নালিশ ছিল বাকি, কিছু সালিশ যদি হতো কি যে হতো, এই ভেবে চেপে রাখি। কিছু পুরনো মন অভিমানী উঠোন আর পুরনো খড়কুটোয়ান, কিছু ইচ্ছেরা ফিরে যাচ্ছে, যা থাক মন খারাপের গান।
ছাপ ছিল মিঠে প্রলাপ ছিল নদীতে ঝাঁপ, হাতের ছাপ ছিল মিঠে প্রলাপ ছিল নদীতে ঝাঁপ দিল অকারণে। জল অথই আমি রাখবো কই, কিসে মাপবো সই তোর চোখের টান। খাঁচাও হবে টলমল, তুমি যা চাও খুলে বলো। খাঁচাও হবে টলমল, তুমি যা চাও খুলে বলো। রাখা দোরে নাম ঢাকা চাদরে খামার মন খারাপের গান। রাখা দোরে নাম ঢাকা চাদরে খামার মন খারাপের গান। পাথরে আঁকা ছবি আবার ফিরে আসে যদি, শ্বেত পাথরে আঁকা ছবি। জানি হয়তো কেউ ঘুরে আসবে ঢেউ ফিরে, যমুনা তীরে আঁকা এ শাহজাহান। রোদের কাছে কেউ রেখে গেছে ওদের অ্যালবাম, রোদের কাছে কেউ রেখে গেছে ওদের অ্যালবাম। ঘুরে যাচ্ছে বাঁক কুড়ে খাচ্ছে খাকে মন খারাপের গান। ঘুরে যাচ্ছে বাঁক কুড়ে খাচ্ছে খাকে মন খারাপের গান। সর্বনাশ, কি কাণ্ড করছিলে বলো তো? ইউ স্ক্যার্ড মি এভাবে ভূতের মতো কেউ। সরি, মানে আপনি তো তোমার কাছে আমি মরে ভূত হয়ে গেছি, কিন্তু সে তো আমি। বলছে তো তোর কথা, তোকে বাঁচতে হবে, তুই মরার কথা ভুলে যা। ইউ থিঙ্ক ইটস এ জোক, রাইট? ঠাট্টাটা আমি করছি না, ঠাট্টা তুমি করছো তোমার নিজের জীবনের সঙ্গে। কি ব্যাপারটা বলুন তো, বাঁচবার ইচ্ছা নেই বুঝি? তুমি কাঁদছো? দেখো বাপু, আমি চোখের জল মোটে সহ্য করতে পারি না। আই হেট টিয়ার্স। আমি জানি আমি বাচ্চার মতো ব্যবহার করছি, আমি এও জানি যে আপনি ভূত। আমার বর্তমান বা ভবিষ্যৎ কোনোটাই হতে পারবেন না, বাট ইটস অলসো ট্রু দ্যাট এই কটা দিন আপনাকে দেখার জন্য আমি রোজ ছটফট করেছি। আপনার গলার আওয়াজ শোনার জন্য আমি বারবার ইউটিউবে ছুটে গেছি। আপনার ভিডিওস চালিয়ে আই হ্যাভ ইমাজিন মাইসেলফ টকিং টু ইউ ফর আওয়ার্স। আপনি সিটি অফ এঞ্জেলস দেখেছেন বা গোস্টস? সেটা আবার কি? হলিউড ফিল্মস। সত্যি জানেন না? জেনে লাভ কি, আমি অত নাম জানি না। দেখো, ব্রান্ডো, বোগার্ট, পল মিউনি, যেটুকু অভিনয় শিখেছি ওদের কাছ থেকেই শিখেছি। না না, এগুলোতে সব রিসেন্ট লোকজন আছে, যেমন নিকোলাস কেজ, মেগ রায়ান, প্যাট্রিক সোয়েজি, ডেমি মুর। যাকে আপনি যদি দেখে থাকতেন তাহলে বুঝতে পারতেন। লাভ ডাজন্ট কেয়ার দ্যাট সে মানুষ কিনা, সে তো নিজের খেয়ালেই বয়ে যায়। যাক, এসব কথা থাক। কি করবেন কিছু ভেবেছেন?
আপনি যা চান। যাহা চায় তাহা ভুল করে চায়, যাহা পায় তাহা চাই না। মানে কি দেখছেন? তোমাকে। কি হলো? আজ যা ভালো লাগছে হয়তো কাল তা নাও লাগতে পারে। আর যদি সবসময় ভালো লাগে? তাহলে শুনুন নয়, শোনো, তুমি বলা অভ্যেস করুন। চলুন বেরিয়ে আসি। হ্যাঁ, যাবেন না? কোথায়? সিনেমা। তুম করেই তো প্রেমে পড়েছেন রাই, কম করে হোক আদরে সেটাই। কিছু বায়না করেছে বাড়তি, কথা বেড়েই চলেছে রাত্রির শেষে এমনি এমনি ভোর হয়ে গেল তাই। কিছু বায়না করেছে বাড়তি, কথা বেড়েই চলেছে রাত্রির শেষে এমনি এমনি ভোর হয়ে গেল তাই। তুম করেই তো হৃদয়ের কথা বলা, দম ধরে ধরে গুটি গুটি পায় চলা। যদি মন রাখা রাখি ভুলছো, কেন কাছাকাছি থাকা তুচ্ছ হলেও মেঘে মেঘে উড়ে আসছে শকুন্তলা। যদি মন রাখা রাখি ভুলছো, কেন কাছাকাছি থাকা তুচ্ছ হলেও মেঘে মেঘে উড়ে আসছে শকুন্তলা। ও ডিরে ডিরে ডি, আমি কুয়াশা কুয়াশা ভাবলেই নদী শুকিয়ে হচ্ছে খাপ্পা। আমি কুয়াশা কুয়াশা ভাবলেই নদী শুকিয়ে হচ্ছে খাপ্পা। আমি ফু দিলে চুল উড়বে কানে, খু দিলে তুই ধাপ্পা। কিছু লিরিক উঠছে ছলকে আর যমুনার তীরে জলকে ভরে এনেছে বলেই মন পদা বলি ময়। কিছু লিরিক উঠছে ছলকে আর যমুনার তীরে জলকে ভরে এনেছে বলেই মন পদা বলি ময়। অকারণ আয়োজন কষ্টের জানি সময় হয়েছে নষ্ট, তবু তুম করেই তো রাধিকার প্রেম হয়। অকারণ আয়োজন কষ্টের জানি সময় হয়েছে নষ্ট, তবু তুম করেই তো রাধিকার প্রেম হয়। তবু তুম করেই তো রাধিকার প্রেম হয়, 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 রাধিকার প্রেম হয়। ওকে দেখে ডাকতে যাচ্ছিলাম বুঝলি, and then it happened. She started talking to herself. And when I followed her না, কেমন একটা অ্যাঙ্গেলে যেন হাতটা তোলাতে she started laughing, smiling আর বিড়বিড় করতে লাগলো। ওকে পাগল টাগল হয়ে গেল নাকি রে? আমার না খুব ভয় করছে। আচ্ছা শুন, all of us take her to the doctor? হ্যাঁ হ্যাঁ, সেই তো শিওর শিওর। গৌরব, দেখ কাকে দেখানো যায়। হ্যাঁ, আমার একজন চেনা আছে, বিরাট বড় ডাক্তার। হ্যাঁ, আমার মনে হয় একমাত্র উনি পারবেন এটা, মানে Is he any good? হ্যাঁ, উনি গুরুদেব লোক, হি ইজ দ্য বেস্ট। কি হলো? আর ইউ ওকে? কি হলো? কিছু না।
দেখতে পেলে? লোকের টাকা পয়সা হারিয়ে যায়, আমার খানিকটা সময় হারিয়ে গেছে। মাঝে মাঝে সেই কথাটাই মনে পড়ে, হিসেব মেলাবার চেষ্টা করি। যাকে এখন এসব কথা ছাড়ো না, টেল মি সামথিং। কি? তোমাদের সময় কাপলস ইউজ টু কাম ওভার হিয়ার? স্বাভাবিক। আচ্ছা কেন? আচ্ছা, এই যে তুমি খেতে এত ভালোবাসো, তার মানে তুমি তো খাবারের স্বাদ পাও আর তা হজমও করো, আর তার মানে তোমার একটা শরীরও আছে যা যা জড়িয়ে ধরা যায়, তাই না? শোন শোন, তুই বুঝছিস না, এসব ব্যাপারে আমাদের আর জড়ানো চলে না, রিস্কি। তুই আমাদের ব্যাপারটা ঠিক জানিস না, অনেক গোলমেলে। কিসের রিস্ক আর কিসের গোলমাল? ডোন্ট ইউ হ্যাভ ফিলিংস ফর মি? ফিলিং এর কোনো কথাই উঠছে না। কি হলো কি? নাথিং। এটা আপনাদের ফিমেল জাতের একটা ভয়ানক বদভ্যাস। কি মজায় চুপচাপ কেন? বলছি তো কিছু হয়নি। এরকম গোমরা মুখ করে তাহলে কি প্রেম করা যায় নাকি? করতে হবে না প্রেম, ছাড়ো। আপনি রাগ করছেন কেন? জানেন আপনাকে রাগলেও বেশ দেখায়। বলো কি চাই? না ইউকে, আমার কিচ্ছু চাই না। তোমাকে একবারের জন্য জড়িয়ে ধরতে তো নয়, আর আমি চাইবার কেই বা বলো? আই এম জাস্ট কিড হু ইজ ইন লাভ উইথ দ্য ডেমিগড। একটা গোটা স্টেট তোমার প্রেমে পড়েছে। ইনফ্যাক্ট দে আর স্টিল ইন লাভ উইথ ইউ, আ হোল ব্লাডি কমিউনিটি। আর আমি একখানা সাধারণ মেয়ে, আমার চাওয়া নিয়ে মাথা খারাপ করে কি হবে? না ইউকে, আমি কিচ্ছু চাই না। তোমাকে জড়িয়ে ধরতে তো নয়। শোনো, কি করা উচিত বলতো? সিমটম শুনে তো মনে হচ্ছে গুরু দেখাও দিচ্ছে, কথাও বলছে। এদিকে এতদিন হয়ে গেল কোনো পাত্তা নেই, কথাও নেই। সৈনিও ফোন তোলে না আজকাল, কালে বাদ্রে SMS এর উত্তর দেয়। কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। গিয়ে মানে আমার মনে হয় কি বলতো, দাদু বোধ হয় বোঝাচ্ছে ওকে যে কেন দাদুর সাথে ইয়ে করা উচিত নয়, মানে তোর সাথে ইয়ে করা উচিত আর কি। তাহলে তো যোগাযোগ রাখা উচিত, দেখা করা উচিত, আপডেট দেওয়া উচিত। তাহলে এখন কি করবি? সোহিনীর ফোনে একবার ফোন করে ওনাকে দিতে বলি, মানে যদি এখন কাছাকাছি থাকে। দূর সালে সোহিনী আজকাল নিজেই ফোন তোলে না, তাও ঠিক। আর তুললেও দেবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই, যদি ব্যস্ত থাকে। ব্যস্ত মানে? কিসের ব্যস্ত? হ্যাঁ, ব্যস্ততা কি নিয়ে শুনি? না মানে আমি তোকে বলে দিচ্ছি, মানে ব্যস্ত, আরে ব্যস্ত কাউন্সিলিং বোঝাচ্ছে হয়তো। ব্যস্ত দেখাচ্ছে। সারা বিকেলে ভোরের ফুল কেস নয় তো? সেটা আবার কি? এর মধ্যে বটানি এলো কোত্থেকে? কিছু না, ঠিক আছে, আমি নিজেই ডিরেক্টলি ওনার সঙ্গে যোগাযোগ করে নেবো। তুই এমন বলছিস যেন মনে হচ্ছে দাদু 5টা মোবাইল ফোন নিয়ে ঘুরে বেড়ায়। যখন ইচ্ছে যোগাযোগ করতে পারলে তো হয়েই গেছিল। নিজের মর্জি মতো আসে, নিজের মর্জি মতো যায়। কি করে কথা বলবি বল? কি হলো ওরকম মুচকি হাসছিস কেন? তোর কি মাথাটা পুরো খারাপ হয়ে গেছে নাকি? ওভাবে তাকিয়েছিস কেন বলতো? কি হলোটা কি? না না না, আই নো হোয়াট ইউ থিংকিং। না 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 না, ডোন্ট লুক এট মি লাইক দ্যাট, ডোন্ট লুক এট মি লাইক দ্যাট। আমি কিন্তু কিছু করতে পারবো না বলে দিচ্ছি। আমার হেভি চাপ হয়। আরে আমি তো অভিনেতা। আরে আমার কষ্ট হয়, আমার ব্লাড প্রেশার হয়ে যায়। আমি কিছু করবো না, কিছু করবো না। আমি মিডিয়াম নই তো, আমি মিডিয়াম ন। আচ্ছা ইউকে, তুমি যে এই রাত অবধি থাকো আর শুধু গল্প করেই চলে যাও, তুমি তো এখানেই থেকে যেতে পারো। মানে ইফ ইউ ওয়ান্ট উই ক্যান বুক অ্যান অ্যাপার্টমেন্ট টুগেদার। এখন তো লিভ ইন নিয়ে কেউ কিছু বলেও না, তাই কোনো চাপও হবে না। আমরা গড়িয়াহাটের দিকে একখানা বাড়ি দেখতে পারি। না হলে কি হলো? কি হলো? হোয়াট হ্যাপেন বেবি?
কি হলোটা কি? আই ইউ ওকে? হ্যাঁ, আমি একটু বেরোচ্ছি বুঝলে। আরে উইল ইউ বি লেট অ্যাগেন? না না, আমি যাবো আর আসবো। বল। স্যার, বড্ড গাড়ির আওয়াজ আর হাওয়ার শব্দ ভালো করে শোনা যাচ্ছে না। না, এক ওদের ছেলে দেখছি লাইভ মিজারেবল করে দিল। এবারে এবারে শোনা যাচ্ছে ঠিক করে? হ্যাঁ ঠিক আছে, একটু ইকো হচ্ছে কিন্তু কোনো অসুবিধা নেই। তো স্যার বলছিলাম যে আপনার সঙ্গে একটু জরুরি আলোচনা ছিল, একবার যদি আসতেন তাহলে। সবসময় বিকট আবদার করলে প্রকট হওয়া সম্ভব নয়। এখন আমি কিছু মাস ব্যস্ত থাকবো, তারপর সময় পেলে আসবো। কোন আচ্ছা, মানে আপনি কি এর মধ্যে সোহিনীর সঙ্গে বেরিয়েছিলেন? হ্যাঁ, বেরিয়েছিলাম। মানে কেন? একটা কাজ ছিল। একবার বলতে পারতেন তো যাওয়ার আগে, তাই না? প্রয়োজন মনে করি না। দেখুন স্যার, আমি আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করে ডেকেছিলাম। আমি এখনও মনে করি আপনি যা করবেন আমার ভালোর জন্যই করবেন। শুধু আপনার প্ল্যান প্রোগ্রামটা যদি একটু আগে থাকতে বলে দিতেন তাহলে। শোনো বাবু, এত কৈফিয়ত আমি জীবিত অবস্থায় কাউকে দিইনি, মৃত্যুর পর তো প্রশ্নই ওঠে না। আমি কখন, কেন, কার সঙ্গে বেরোবো বা প্রেম করব সেটা নিতান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। তোমার সঙ্গে পুজোর যে সম্পর্ক সেটা নিয়ে আমার। আপনি ওকে পুজো বলে ডাকলেন? পুজোকে পুজো বলবো না তো কি কচু বলবো? শোনো বাবু, তোমাকে আমি ঘটকালি করে দিয়েছিলাম, তুমি কিন্তু কিছু করে উঠতে পারোনি, শুধু ভালো বন্ধু হতে পেরেছো। এখন তুমি একটু রিল্যাক্স করো তো বাবু, আর বড়দের ব্যাপারে ঢুকো না। এখন সময় নেই, চলে একটা কাজ সেরে আবার প্রচুর কাছে যেতে হবে। 5 মিনিট দেরি হয়ে গেল। বেটার লেট দ্যান নেভার। হুট করে রেডি টু ডিসঅ্যাপিয়ার? ওই তো একা একা বেরিয়েছিলাম। এত রাতে কেন? কাজ ছিল। কি কাজ? সমাজ হয়েছে কি বলো দেখি। ডোন্ট চেঞ্জ দ্য টপিক ইউকে। যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। আনসার মি অ্যান্ড আনসার মি রাইট নাও। দেখুন, কতগুলো কথা আপনার জেনে রাখা দরকার। আমি কতগুলো প্রিন্সিপাল মেনে চলি, তার মধ্যে একটা হলো কৌতূহল থাকা ভালো, আর একটা সীমারেখা থাকা দরকার। বাবা, এতেই এত বিরক্তি? বিরক্তি কোথায় দেখলে? বিরক্তি কোথায় দেখছি মানে? আমিও তোমায় যা জিজ্ঞেস করলাম তুমি কোথায় গেছিলে, এন্ড ইউ স্টার্টেড উইথ ইওর প্রিন্সিপালস এই তুমি সেই। তো জিজ্ঞেস করছো না, তুমি কৈফিয়ত চাইছো। কোথায় গিয়েছিলে, কি করছিলে? ভালো লাগে সবসময়, তারপর থেকে থেকে টেলিফোন করবে, কি যেন একটা অন্যায় করে বেড়াচ্ছে। এটা কিসের গন্ধ? কোনটা? এই যে যেটা পাচ্ছি, এটা তো মেয়েদের পারফিউম, কিন্তু এই পারফিউম তো আমি ইউজ করি না। কিসের? তুমি অ্যাকচুয়ালি কোথায় গেছিলে ইউকে? জেনে লাভ কি? মানে ডোন্ট রিডল মি ইউকে। আমার মাথা খারাপ করো না, আমি যা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। কি শুনতে চাও? কি শুনতে চাও বলো? ঠিক আছে ঠিক আছে, বলতে হবে না, বুঝতে পেরে গেছি। কি বুঝতে পেরেছো তুমি? হ্যাঁ, কি বুঝতে পেরেছো? যে আমি তোমায় সন্দেহ করছি? হ্যাঁ করছি। এ আমার জীবনের সবচেয়ে বড় অপমান। এই অপমান সহ্য করে আমি কেন থাকবো না? আমার কথাটা শোনো, আমি তো জাস্ট। কৃষ্ণেন্দু, আয় কৃষ্ণেন্দু। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। কি হলো? এখানে কি করছো? ওই না, মানে এখান দিয়ে যাচ্ছিলাম তাই তাকাচ্ছিলাম, মানে ওই যেতে যেতে তাকাচ্ছিলাম। আজকাল আসো না কেন? ঝগড়া হয়েছে? না, ঠিক ঝগড়া না, ও এত ব্যস্ত থাকে তাই। ভালোবাসো ওকে? একটু সময় হবে একটা গল্প শোনার? কি হয়েছে তোমার?
এক এক সময় তুমি সম্পূর্ণ অন্য মানুষ হয়ে যাও। আই এম রিয়েলি সরি ইউকে। অ্যাকচুয়ালি তোমায় নিয়ে সবাই এমন করে না, আই গেট ভেরি পজেসিভ, কান কন্ট্রোল। বুঝতে পেরেছি। সো প্লিজ উইল ইউ লেট মি মেক ইট আপ টু ইউ? আচ্ছা, গ্রেট। Then let's go and grab your favorite Bengali cuisine. Okay? চলো। Come. তোমার জন্য আমাকে এসব খেতে হচ্ছে। My keto diet has completely gone for a toss. তো ওস্তাদি করতে কে বলেছিল তোমাকে? উফ, সেসব তুমি বুঝবে না, হ্যাঁ? When you're dating the heartthrob of millions, you need to look good. You need to take care of how you look. তার মধ্যে এসব রিচ খাবার দাবার। So, how's the food? খুব ভালো। ডাল আর পোস্তলা যা হয়েছে না, কিন্তু এর চেয়েও অপূর্ব জিনিস আমি খেয়েছি। উনি ভালোবেসে এনে খাওয়াতেন। ওইটি তার একমাত্র ট্রাম্প কার্ড। তার? Who's this Tar? আরে না না, কেউ না। Who's this Tar? ওটা আপনার কল্পনা। Listen, UK, I know you're lying to me. Are you two-timing me? ডন্ট বি সিলি। আমার একটা কথা ইদানিং মনে হচ্ছে সোহেনী, যে তুমি যেন আস্তে আস্তে আমার উপর বিশ্বাস হারিয়ে ফেলেছো। Yes, you're right. I don't trust you because I don't trust men. Period. সোহিনী, শেষে তুমি আমাকে সন্দেহ করতে আরম্ভ করলে। Listen, UK, I don't want to. But আমার না ভয় লাগছে। কিছুই ভালো লাগছে না কিছুদিন ধরে। আচ্ছা, তুমি তো যেখানে খুশি যেতে পারো, হেল, হেভেন আর আর্থ। কেউ আটকানোরও নেই, কেউ কিছু বলারও নেই। তাই this Tar, whoever it might be, I'm not okay with infidelity. পরকিয়া? কে বলেছে এই কথা? আমি তো কখনো বলিনি তোমাকে। তাহলে তা নিয়ে এত দুশ্চিন্তা করছো কেন? তাহলে বলছো দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, তাই তো? সোহিনীর বাবা আমার ক্লাসমেটও ছিল, আমার বেস্ট ফ্রেন্ডও ছিল। হঠাৎ সন্ধেবেলার কোণে দেখা আলোতে ও প্রিয় বান্ধবীর মধ্যে কোণে দেখে ফেলে। আমি ব্যাপারটা টের পেয়েছিলাম, কিন্তু তখন কিছু করতে পারিনি, কেননা তখন আমি চুটিয়ে প্রেম করছি। ও, তারপর তারপর কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে ব্যাঙ্গালোর, একসঙ্গে পড়াশুনো, হস্টেল লাইফ আর অবিচ্ছেদ্য বন্ধুত্ব। এরপর ওর লাইন দিয়ে গার্লফ্রেন্ড, আমার লাইন দিয়ে বয়ফ্রেন্ড, ফ্লিংস, ওয়ান নাইট স্ট্যান্ডস। তারপর 19 বছর পরে একদিন আমরা বুঝতে পারলাম দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। প্রপোজ করলেন? হ্যাঁ, একদিন সন্ধ্যাবেলায় টেবিল ল্যাম্পের আলোতে প্রায় সাইমালটেনিয়াসলি প্রপোজ করলাম আমরা। কিন্তু ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা হলো ধৈর্যের, ব্যাপারটা হলো বন্ধু হয়ে পাশে থাকার, ভালোবাসার আর বাধা বিপত্তির মধ্যে একে অপরের হাতটাকে শক্ত করে ধরে রাখার। দরকার হলে 2 দশকের জন্যে। একটা প্রশ্ন করব? নিশ্চয়ই। এরকম একটা দারুণ প্রেমের গল্পের এরকম ট্র্যাজিক এন্ডিং হলো কি করে? মানে আপনাদের ছাড়াছাড়ি হলো কেন? সব রূপকথার একটা এক্সপায়ারি ডেট থাকে, কখনো 5 মাস, 5 বছর, 5 দশক। তাতে রূপকথাটা মিথ্যে হয়ে যায় না। এমন উপহার আমাকে কেউ কোনোদিন দেয়নি। কিন্তু আমি তোমায় উপহার দিলাম সামান্য একটা উপন্যাস মাত্র, আর তুমি আমায় দিয়েছো তোমার সেবা, তোমার যত্ন। তোমার ভালোবাসা, তোমার সবকিছু। তাই তো উৎসর্গের পাতায় আমার নাম। নিজেকে নিঃশেষে বিলিয়ে দিয়েছি বলেই না এ আমার সত্যি পাওয়া।
হোয়াট ওয়াজ দ্যাট? ইউ স্টিল মিট হার? এখনো কি ওকে ভালোবাসো নাকি? না না, আমি জাস্ট নিজেকে কি বলবো তোমার, তবে তুমি যা বলতে চাইছো সে ধরনের ইচ্ছে আমার ছিল না। তাহলে কি ইচ্ছে ছিল শুনি? প্লিজ সোয়ার বাই মি ইউকে, ইউ উইল নেভার মিট হার অ্যাগেন। আই এম অফুলি সরি, আমি একজনের কাছে প্রমিস বাউন্ড, প্লিজ কিছু মনে করো না। তার মানে তুমি আমার থেকে লুকিয়ে এটা চালিয়ে যাবে? গোমন্ত করি না, প্রকাশ করার কোনো কারণ দেখি না, ওটা আমার সময় কাটানোর খেলা। How you managed to keep your conscience clear after all this, only God knows. কি আশ্চর্য, কনসিয়েন্স ক্লিয়ারের কথা আসছে কোত্থেকে? আশ্চর্য মানে আশ্চর্য এখানে আমি হচ্ছি? তোমার গার্লফ্রেন্ড থাকতে তুমি এদিক ওদিক ছোকছোক করবে? ভেবে চিন্তে কথা বলবেন, না হলে ঘর থেকে বের করে দিতে বাধ্য হব। উনি আমার স্ত্রী, তাকে আমি গ্রহণ করতে পারি বা না পারি, তবুও সে আমার স্ত্রী। এই দেহ মনের ওপর অধিকার শুধু তারই। What the fuck? ভদ্রভাবে কথা বলবেন। What's your point, UK? হ্যাঁ, what's your point? আগেও যে কথা অনেকবার বলেছি, এখনো সে কথাই বলছি, নয়তো নয়তো কি? হ্যাঁ, নয়তো কি ইউকে? দেখো ইউকে, এখন কিন্তু সময় পাল্টে গেছে। আর যদি তোমাকে দেখেছি না এদিক ওদিক ওম্যানাইজিং করছো, তখন কিন্তু স্ট্রেট সোশ্যাল মিডিয়াতে আপডেট দিয়ে দেবো, তারপর পাবলিক শেমিং। আর আর কি এত স্ত্রী স্ত্রী করছো? হ্যাঁ, তোমাদের তো ঠিক করে অফিশিয়ালি বিয়ে। কি বললে? নির্বোধের মতো কথা বলবেন না। 100 বার বলবো, 1000 বার বলবো। And before I start with the rest of the gossips involving you, get lost UK. I don't want to see your face. Get lost, you cheat. তোমাকে ঠকিয়ে হয়তো তোমার উপকারই করেছে। তোর কি হয়েছে বলতো? ভাবছি পিএইচডিটাও তো শেষ হয়ে এলো, দু একটা চুলেও পাক ধরতে শুরু করেছে, বয়সটা তো বাড়ছে বই কমছে না। তাও মনে হয় জানিস তো, আমি এখনো হাজার হাজার বছর ধরে সোহিনীর জন্য অপেক্ষা করতে পারি। গুড গুড, কারণ এখন মনে হচ্ছে আমাদের সেটাই করতে হবে। আবার দেখলি যে জন্মের ব্যাপারটা ঘটলো, তখন তুই একটা অ্যামিবা আর সোহিনী একটা জিরাফ, মিলনটা জাস্ট হলো না। থ্যাংক ইউ রে, তোর মতো পজিটিভ মানুষদের চারপাশে থাকতে এত ভালো লাগে না। এই শোন, আমি একজন রিয়েলিস্ট। হ্যাঁ, ওইসব অসম্ভব জিনিসগুলোকে নিয়ে আমি মাথা না ডাকতে এভাবে চলে আসতে হলো, আসলে হাতে একটু সময় নেই। সময় নেই মানে? আর গৌরব কেন? আপনি তো সশরীরেই আসতে পারতেন। চশরীরে এসে অনেক গন্ডগোল বাগিয়েছে, আর দরকার নেই বাবা। কদিন আগে একটা কাজ শুরু করেছিলাম, সেটা প্রায় শেষ করে এনেছি। একটু খারাপ ব্যবহারের অভিনয় করেছি, কারণ কোনোভাবেই চাইনি সোহিনী খুনাক করে জানতে পারুক। উহ, বাঁচালেন স্যার, মন খারাপ করে দিয়েছিলেন। আর অভিনয়টা সত্যি সত্যিই আপনি ভালো পারেন। কিন্তু সোহিনী যখন প্রেমে পড়লো, আপনি তো চলে গেলেও পারতেন। তুমি দেখছি কিছুই বোঝো না। হে, আমি চলে গেলে ও চিরকাল আমাকেই ভালোবেসেছে। তো না পাওয়ার থেকে বড় চিরকালীন প্রেম আর কিছুই হয় না যে। আর যদি তোমার সঙ্গে কিছু হয়েও যেত, তাহলে তুমি জানতে ওর প্রাণ পুরুষ অন্য কেউ। তাহলে এখন এখন সোহিনী আমায় ঘেন্না করে, কারণ তার হৃদয়ের অনেকগুলো টুকরো করে আমি ফেলে দিয়ে এসেছি। এখন তুমি যদি এখানে মরকটের মতো ময়না তদন্ত না করে তোমার বন্ধুত্বের কাজখানা নিয়ে ওর পাশে গিয়ে দাঁড়াও, আর তার হৃদয়ের পড়ে থাকা টুকরোগুলো তুলে আঠা দিয়ে লাগিয়ে যত্ন করে গিয়ে তাকে ফেরত দাও, তাহলে ওর চোখে তুমি উঠে যাবে আর তোমার প্রেমটাও নেমে যাবে। কিন্তু এভাবে মিথ্যে প্রতারণার অভিনয় করে কি করব? একটা মিথ্যেকে মিথ্যে দিয়ে শেষ করতে হবে। তাই এখানে বসে না থেকে যাও, গিয়ে তোমার স্বপ্ন চারিদিকে ধরো। বিচ্ছিরি সব খামখেয়ালি কাঙালপনা ভীষণ জ্বরে
একলা ঘরে আর যাব না, চল সামলে রাখি এই স্বপ্ন ঝাঁপি, শুধু চোখের কোণে আছে জল জমাকি, চল সামলে রাখি স্বপ্ন ঝাঁপি, চোখের কোণে জল জমাকি। আল্লাহ দিতে পাল্লা দিতে খুনসুটিতে হয়রান, আল্লাহ দিতে পাল্লা দিতে খুনসুটিতে হয়রান। সাইয়া বেঈমান মোরা, সাইয়া বেঈমান মোরা, সাইয়া বেঈমান মোরা, সাইয়া আয়না কিছু গল্প করি আগের মতো আয়, সব কেড়ে নিয়ে জল পরি চলে যাক। আয়না কিছু গল্প করি আগের মতো আয়, সব কেড়ে নিয়ে জল পরি চলে যাক। আমি তো এখনো ঘুমের ঘরে বলেছি প্রলাপ, আলতো টানে খুলছে ফিতে বদলে দিলে মাপ। চল সামলে রাখি এই স্বপ্ন ঝাঁপি, শুধু কষ্ট বুঝে আমি দিচ্ছি ফাঁকি, চল সামলে রাখি স্বপ্ন ঝাঁপি, কষ্ট বুঝে দিচ্ছি ফাঁকি। বর্ষা কেন ভরসা দিতে খামোখা মেহরবান, বর্ষা কেন ভরসা দিতে খামোখা মেহরবান। সাইয়া বেঈমান মোরা, 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 সাইয়া বেঈমান। কান্নাকাটি করছিল, বোধহয় একটা ম্যাসিভ হার্ট ব্রেক বা ব্রেকআপ কিছু একটা হয়ে থাকবে কারোর সঙ্গে। কোনো একটা পয়েন্টের পর বাড়ি থেকে বেরিয়ে গেল। আর তুমি কিছু খাবে? অমলেট। অমলেট? মানে আপনার মেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গেল, আপনার টেনশন হচ্ছে না? মানে ও যদি কিছু করে বসে তাহলে? আমার কোনোরকম তো খুব ভালো করে চিনি, সুইসাইড টুইসাইড নিয়ে রোম্যান্টিসাইজ করবে বটে, কিন্তু বড্ড ভীতু আর কুঁড়ে, তাই ওসব কিছু করবে না। কিন্তু কি করবে সেটাও আমি জানি। শিওর তুমি কিছু খাবে না? একটা টোস্ট খাও না, অরেঞ্জ জুস। তারপর কি করবে কাকিমা? রিবাউন্ডে প্রেম করবে চুটিয়ে। আর ক্যান্ডিডেটের তালিকায় সবার প্রথম নাম যে তোমার সেটাও আমি জানি, তাই এখানে দাঁড়িয়ে না থেকে গো অ্যান্ড উইন ইয়োর গার্ল। আর দেখো বাবা, রিবাউন্ডে পাওয়া প্রেমটা সারা জীবন টিকিয়ে রেখো প্লিজ। মেয়েটা আমার বড্ড কষ্ট পেয়েছে সেই ছোটবেলা থেকে, আর কাঁদতে দিও না। হ্যাঁ হ্যাঁ, সে আপনি ভাবেন না, কিন্তু ওকে এখন পাবো কোথায়? ক্লাইম্যাক্সে হিরো হিরোইনকে কোথায় পাবে? দেখো, ওর বাঁধে ধরা কতগুলো জায়গা আছে যেখানে মন খারাপ হলেই ও যায়, সেগুলো জানো তো? হ্যাঁ, কয়েকটা জানি। সেখানে দেখতে পারো। আর না হলে তোমাদের সম্পর্কটা যেখানে একটা নতুন দিকে টার্ন নিয়েছিল, কি হলো? দেখো, আমি জেনিউ স্টুডেন্ট, কিন্তু আজও দিল্লি গেলে এয়ারপোর্ট থেকে সোজা চলে যাই সেন্ট স্টিফেন্স ক্যান্টিনে। সেখানে পুচুর বাবা আমাকে ফর্মালি প্রপোজ করেছিল। ওই যে তোমাকে বলেছিলাম না, রূপকথা কখনো মিথ্যে হয় না, সেগুলো বেঁচেই থাকে, স্মৃতির লিনেনে জড়ানো, মন খারাপের ওষুধে জোবানো মমির মতো। তাই অল দ্য বেস্ট। আয়না কিছু গল্প করি আগের মতো নয়, সব কেড়ে নিয়ে জল পরি চলে যাক। ও
কিছু গল্প করি আগের মতো না, সব কেড়ে নিয়ে চল পরি চলে যাক। আমি তো এখনো ঘুমে ঘোরে বলেছি প্রলাপ, আলতো টানে খুলছে ফিতে বদলে দিলি মা। চল সামলে রাখি এই মন খারাপি, শুধু কষ্ট বুঝে আমি দিচ্ছি ফাঁকি। চল সামলে রাখি মন খারাপি, কষ্ট বুঝে দিচ্ছি ফাঁকি। বর্ষা কেন ভরসা দিতে খামোখা মেহেরবান, বর্ষা কেন ভরসা দিতে খামোখা মেহেরবান। সৈয়া বেমান মোরা সৈয়া বেমান, সৈয়া বেমান মোরা সৈয়া বেমান, মোরা সৈয়া বেমান। Hey there. Hello. Mind if I give you company? Sorry, I'm with someone. Oh, really? কিন্তু কাউকে দেখছি না তো। ড্রিঙ্ক আনতে গেছে। Oh. কিন্তু বার কাউন্টার তো খালি, মাত্র 3 জন বসে আছে, তাও আর অনেকক্ষণ ধরে। কাউকে ড্রিঙ্ক নিতে তো দেখছি না। Listen, don't you understand? আমি তখন থেকে বলছি I'm with someone. Fine, I'm waiting for someone. Now leave. Don't bother me like this. I was watching you for a long time. You don't seem to be waiting for someone. আরে ভাই, I am alone. You are alone. আমরা দুজনে যদি একসঙ্গে একসাথে মানে নিজেদের সাথে একটু সময় কাটাই, প্রবলেমটা কোথায়? প্রবলেম একটাই, সেটা হলো ও যার জন্য অপেক্ষা করছে, অর্থাৎ কিনা আমি, তার তো ভাই একটু অসুবিধা হবে। আর ছোটবেলা থেকেই বাবা মা আমাকে রবীন্দ্রসঙ্গীত, সাঁতার, ক্রিকেট, হাওয়াইয়ান গিটার ছাড়াও ক্যারাটেতে দিয়েছিল। তাই আমার প্রবলেম হওয়াটা তো সত্যি প্রবলেম। ক্যারাটে না? ঠিক আছিস? চিন্তা করিস না কিছু, সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি। সত্যি আছিস? সত্যি আছি। শেষ পর্যন্ত? প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, শেষ পর্যন্ত। শেষ নামিয়ে দিলে ব্যাপারটা। হ্যাঁ, আর কি, যা আছে কপালে, ঝুলে তো পড়ি। না না, এত বাওয়ালের পরও যখন হলো, তার মানে এটা তো টুরু লাভ। আর তুমি গুরু হেভি জিনিস। দূর, গুরু একজনই। জানিস, আজকে দিনেও মনটা খুব খারাপ। হয়তো দিনটা আজ বলি, যে লোকটার জন্য সব হলো, সেই লোকটাই নেই আশীর্বাদ করার জন্য। না না, তা কেন? নিশ্চয়ই ওপর থেকে দাদু। আমি নিচে যাই, বুঝলি? লোকটাকে তো কোনো ভরসা নেই, যখন তখন আমার ওপর ভর করে। আর আজ আমি অজ্ঞান আবার চাপ নিতে পারছি না। প্লিজ, আমি নিচে গেলাম, তুই তাড়াতাড়ি আয়, পুরোহিত ওয়েট করছে।
কৃষ্ণেন্দু, স্যার তা তোমার বিয়ে থেকে চাই বলো? কিচ্ছু চাই না স্যার, এই বিয়েটাই তো আপনার দেওয়া সবচেয়ে বড় গিফট। আর কি চাইতে পারি? ভালো করে ভেবে বলো। ভেবেই বলছি স্যার, আপনি আজ এলেন এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। মা বাবার কাছে গল্প শুনেছি কিভাবে আপনি গভীর রাতে মানে বাড়ির পিছনের দরজা দিয়ে বিয়ে অ্যাটেন্ড করতে যেতেন মব ঠাওয়ার ভয়। আপনাকে খুব মিস করছিলাম স্যার। আসলে আপনি ছাড়া ঠিক মনটা এটা জগতের নিয়ম ভাইয়া। অনেকদিন তো এসব নিয়ে কাটালাম। নাও আই ওয়ান্ট টু বি ফ্রি ম্যান, অ্যাবসলিউটলি ফ্রি ম্যান। না স্যার, আজও আমরা সবাই আপনাকে খুব মিস করি। আমি তো বিয়ের পিড়িতেই বসতে পারছি না আপনি মানে আশীর্বাদ না করলে। কি হলো? শোনো, আমি কোনো রিস্কের মধ্যে নেই। 5 মিনিটের চোখের দেখা দেখি কি হবে বলো? একবারে রাজ্য টুক, তাই আমি না আর ভেতরে যাব না। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আপনি এইখানেই আশীর্বাদ করে দিন, আমি ওকে পৌঁছে দিচ্ছি। সত্যি আগেরবার দেখা করাতে কি ব্যাপারটা এত কমপ্লিকেটেড হয়ে গেল যে মানে এত। আমি তো বলেইছিলাম খেলাটা খুব সহজ হবে না। আমি তোমাদের মুক্তি দিয়ে গেলাম, নিজেকেও মুক্ত করলাম। সোহিনী ভালো মেয়ে, আশা করি ওকে নিয়ে সুখে ঘরকন্যা করতে পারবে। ধন্যবাদ স্যার, আপনার আশীর্বাদ পেলাম, নিশ্চয়ই পারবো। আর আপনি আবার কষ্ট করে এলেন, খুব খুব ভালো লাগলো। যাওয়ার আগে খুব ইচ্ছে করছিল তোমাকে একবার দেখে যাবার। দেখাটা হয়ে গেল, এবার হচ্ছে আমাকে যেতে হবে। ভালো থাকবেন স্যার, আপনি না থাকলেও সবসময় আমাদের সঙ্গেই আছেন। কিরে, না না, তুই কি বিয়েটা করবি না বলে ঠিক করেছিস? না আমাকে বলে দে, আমি সবাইকে তাহলে চলে যেতে বলি। সরি চল চল চল। কি করছিলিস বল ততক্ষণ ধরে তুই? হ্যাঁ করে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস দেখলাম। কত কি সুন্দর দেখতে লাগে। একদম ম্যানেজ দিবি না। তুই আমাকে বিয়ে করবি? আরে, ফালতু কথা বলিস কেন?